আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা আপনাদের সামনে সত্যের আওয়াজ পেজ থেকে একটি বিশেষ ডিবেট বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয় হচ্ছে 20 রাকাত তারাবির পক্ষে একটিও সহিহ হাদিস আছে কি? এই বিষয়ে দুজন পক্ষ রয়েছে, দুজন মুফতি আমাদের সামনে রয়েছেন। সম্মানিত মুফতি আব্দুর রশিদ হানাফি, তিনি এর পক্ষ দলে অবস্থান করছেন, অর্থাৎ তিনি 20 রাকাত তারাবির পক্ষে আছেন। আর বিপক্ষ দলে অবস্থান করছেন মুফতি ইলিয়াস আহমদ সালাফি। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। তো প্রথমে যেহেতু পক্ষ দলের পক্ষে আছেন মুফতি আব্দুর রশিদ হানাফি হাফিজাহুল্লাহ তাআলা, যে আপনার সময় আমরা শুরু করছি। জি, আপনার সময় আমরা শুরু করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। 20 রাকাত তারাবি এই মর্মে একটি সহিহ হাদিস আছে কিনা, এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে বিভিন্ন সনদে এবং 20 রাকাতের সমর্থনে হাদিস পেশ করবো ইনশাআল্লাহ। যদিও একটি সনদে একটি হাদিস পেশ করলে তা যথেষ্ট হবে, যেহেতু আমাদের পুরোনামায় বলা আছে একটিও আছে কিনা। মাত্র একটা আমরা দেখাতে পারলে ইনশাআল্লাহ আমরা মানে এটা ধারণা করছি যে আমাদের যিনি আপনার প্রতিপক্ষ আছেন, এটা তার জন্য যথেষ্ট হবে। যদি আমরা মুসনাদে ইবনুল জাদ দেখি, এখানে 2 নম্বর খণ্ড 1009 নম্বর পৃষ্ঠা 29-26 নম্বর হাদিস, এখানে আমরা দেখতে পাই وبه قال أخبرنا ابن أبي ذئب عن يزيد بن خصيفة عن السائب بن يزيد قال كانوا يقومون على أحد عمر في شهر رمضان ب20 ركعة। আমরা এখানে দেখছি যে সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবা এবং তাবিঈনরা কানু ইয়াকুমুনা, তার মানে তারা দণ্ডায়মান হতেন। তার মানে সাহাবা এবং তাবিঈনরা আলা আহাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ফি শাহরি রমাজান মাসে 20 রাকাতান 20 রাকাত, তাহলে 20 রাকাত নামাজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবা এবং তাবিঈনরা পড়তেন। এখন বিষয় হচ্ছে এর সনদটা সহি কিনা। আমার তো দাবি সনদ বিলকুল সহি। এবার যিনি আমার প্রতিপক্ষ আছেন তিনি তো অবশ্যই আলোচনা করবেন। তো বলে রাখি, মুসনাদে ইবনুল জাদ 2 নম্বর খণ্ড 1009 নম্বর পৃষ্ঠা 29-26 নম্বর হাদিস, আর একটা নুসখায় 2387 নম্বর হাদিস। যদি আমরা ইমাম ফিরাবি আলাইহির রহমার কিতাবুস সিয়াম দেখি, সেখানে আমরা দেখতে পাবো وبه قال حدثنا تميم بن المنتصر اخبرنا يزيد بن هارون حدثنا ابن ابي ذئب عن ابن خصيفة عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب في رمضان 20 ركعة। একই কথা, সাইব ইবনে ইয়াজিদ সাহাবী তিনি বলছেন যে সাহাবা এবং তাবিঈনরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাসন আমলে রমাজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, মানে তারাবি পড়তেন। দেখালাম দুটো। যদি আমরা মারিফাতুস সুনান ওয়াল আসার ইমাম বাইহাকি আলাইহির রহমান বিশ্বনন্দিত কিতাব, সেখানে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই وبه قال أخبرنا أبو طاهر الفقيه قال أخبرنا أبو عثمان الأبيسري
قال حدثنا أبو أحمد محمد بن عبد الوهاب قال أخبرنا خالد بن مخلد قال حدثنا محمد بن يزيد بن حسيفة عن إسحاق بن يزيد قال كنا نقوم في زمن عمر بن الخطاب ب20 ركعة معرفة السنن الأساطير 9 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ হাদিস। যারা সহিহ বলেছেন তার মধ্যে আমি কয়েকজনের নাম করছি মাত্র। বিশ্বনন্দিত ইমাম নবাবী আলাইহির রাহমাত, তার বিশ্বনন্দিত কিতাব খুলাসাতুল আহকাম কিতাবে ১ম নম্বর খণ্ড ৫৭৬ সহিহ বলেছেন। ইমাম জামালউদ্দিন জাইলাই আলাইহির রাহমাত, যার সম্পর্কে আমরা সকলেই জানি, নাজবুর রায়ার তিনি লেখক। তো নাজবুর রায়া বিশ্বনন্দিত একটি কিতাব, এই কিতাবে ২য় নম্বর খণ্ডে ১৫৪ বলেছেন এটা সহিহ হাদিস। ইমাম তকিউদ্দিন সুবকি আলাইহির রাহমাত, এনাকে আমরা সকলেই চিনি, যারা আমরা হাদিস শাস্ত্রের আমরা যারা ছাত্র, আমরা সকলেই জানি যে তার মাকাম তথ্যটা কোথায় না কি। তিনি তার শরহুল মিনহাজ কিতাবে এটাকে সহিহ বলেছেন, এবং যে কথাটা মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তার তুহফাতুল আহওয়াজি কিতাবে তিনি মানে আপনার নকল করেছেন। পৃষ্ঠা নম্বর হচ্ছে 446 আর খণ্ড নম্বর 3। তাহলে তুহফাতুল আহওয়াজি কিতাবে 3 নম্বর খণ্ডে 446 নম্বর পৃষ্ঠায় মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি সাহেব এটাকে তুলে বলেছেন এটা ইমাম সুবকি আলাইহির রাহমাত শরহুল মিনহাজ কিতাবে সহিহ বলেছেন। এছাড়াও যদি আমরা আরো অন্যান্য রিওয়ায়াতগুলো দেখি, সেখানে আমরা পাবো, যেমন ইমাম বাইহাকি আলাইহির রাহমাত আস-সুনানুল কুবরা, এই কিতাবে 48 নম্বর হাদিস আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই অবিহি ক্বালা আখবারানা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আনজাওয়াইহি আদ-দিনা ওয়া রিয়ু আদ-দামাগান বিদ-দামাগান حدثنا احمد بن محمد بن اسحاق السني انبانا عبد الله بن محمد بن عبد العزيز البغوي حدثنا علي بن الجعد انبانا ابن ابي زيد يزيد بن حسيفة عن إسحاق بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। এখানে একই কথা যে সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা ইয়াজিদ ইবনে হুসাইফা রিওয়ায়াত করেছেন, এই সবগুলোই তিনি রিওয়ায়াত করেছেন যে সাহাবা এবং তাবিঈনরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে রমাজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি পড়তেন। তো এটাকেও অনেকেই সহিহ বলেছেন। আর একটা কথা বলে রাখি, এটার সনদ একটু লম্বা, কিন্তু যেটা আমি মুসনাদে আলী ইবনে জাদ থেকে বলেছি, এটার সনদ আর আপনার এটার সনদ একত্রিত মিলিতভাবে এখানে আছে। তো উভয় সনদকে আমাদের জানা মতে 8 জন মুহাদ্দিস সহিহ বলেছেন, আরো বলেছেন সহিহ, কিন্তু আমরা এখানে তাদের তাহকিক পেশ করতে পারবো, কিতাবের শুরু করতে দেব যদি আমাদের প্রতিপক্ষতা দেখতে চান। তো আমরা এমন সনদ দেখাবো বা আমরা সনদে দেখিয়েছি যে সনদে মাত্র 2-3 রাবী এবং মানে বিলকুল সহিহ এবং সেকা রাবী। তবে আমরা সুনানে বাইহাকির যেটা 48 নম্বর হাদিস রিওয়ায়াত করেছি, এটাকে যারা সহিহ বলেছেন তার মধ্যে আমি কয়েকজনের নাম উল্লেখ করছি। ইমাম নবাবী আলাইহির রাহমাত তার আল মাজমু কিতাবে 74 নম্বর খণ্ডে প্রায় 2 মিনিট আছে। ইমাম ইরাকি আলাইহির রাহমাত তাহারুত তাসরিফ কিতাবে 3 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠায় এটাকে সহিহ বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি আলাইহির রাহমাত উমদাতুল কারি কিতাবে 7 নম্বর খণ্ড 178 নম্বর পৃষ্ঠায় এটাকে সহিহ বলেছেন। তার আরেকটা কিতাব আছে যেটা হিদায়ার সারা বিনায়াতে তিনি 2 নম্বর খণ্ড 551 নম্বর পৃষ্ঠায় এটাকে সহিহ বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমাত আল মাসাবি ফি সালাতিত তারাবি কিতাবে, যেটা
হাবিউল ফাতাওয়া সহ ছাপ, সেই কিতাবে তিনি 2 নম্বর খণ্ড 74 নম্বর পৃষ্ঠায় সহি বলেছেন। আরেকটা নুসখা 14 নম্বর খণ্ড 335 থেকে 336 নম্বর পৃষ্ঠায় থেকে সহি বলেছেন। ইমাম জহির আহসান নিমিবি আলাইহি রাহমা আসারুস সুনান কিতাবে 393 নম্বর পৃষ্ঠায় এটাকে সহি বলেছেন। ইমাম শিহাবুদ্দিন কাসকালানি আলাইহি রাহমা ইরশাদুল হাদি কিতাবে 3 নম্বর খণ্ড 426 নম্বর পৃষ্ঠায় এটাকে সহি বলেছেন। আল্লামা আব্দুল হাই লাহনাবি আলাইহি রাহমা তুফাতুল আখিয়ার কিতাবে 103 নম্বর পৃষ্ঠায় এটাকে সহি বলেছেন। সিদ্দিক হাসান কিন্নাওয়াজিয়া আপনার আউনুল বারি কিতাবে 3 নম্বর খণ্ড 378 নম্বর পৃষ্ঠায় এটাকে সহি বলেছেন। তো বাইহাকি শরীফে 48 নম্বর হাদিসের যে সনদ এবং মতন যেটা আমি করেছি, এটাকে আমার তাহাকিক অনুপাতে এবং যেগুলো আমার মানে চর্ম চোখে পত্রিকা আমাকে আমার দেখা এবং নোট করা 8 জন ইমাম মুহাদ্দিস এটাকে সহি বলেছেন। তাহলে এই পর্যন্ত আমি 4টে সূত্র থেকে দেখালাম, তার মধ্যে 2টো সূত্র মিলে একটা সময় শেষ করি, তাহলে আমরা 4টে সূত্র থেকে দেখালাম যে সাহাবা এবং তাবিঈনরা 20 টাকা তারাই করতেন। জি, আপনার সময় শেষ হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, প্রথম শেষ হলো। এরপরে বিপক্ষ দলের থেকে মুফতি ইলিয়াস, আপনার সময় শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আজকে আমাদের আমাদের ডিবেটের বিষয়বস্তু হচ্ছে 20 রাকাত তারাবির পক্ষে একটিও সহিহ হাদিস আছে কি? আমার শ্রদ্ধেয় প্রতিপক্ষ ভাই মুফতি আব্দুর রশিদ সাহেব, তিনি ইয়াজিদ বিন হুসাইফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিসটি পেশ করেছেন, কয়েকটা সনদে পেশ করেছেন, কিন্তু মূলত এই হাদিসটা একজনেরই, ইয়াজিদ বিন হুসাইফার। উনি অন্য কারো সনদে দেখেন নাই। ইয়াজিদ বিন হুসাইফার হাদিসটাই উনি বিভিন্ন সনদে এতক্ষণ আলোচনা করেছেন, ইয়াজিদ বিন হুসাইফার হাদিসটাকে। কিন্তু আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চাই যে আপনি পারলে ইয়াজিদ বিন হুসাইফার হাদিসটাকে শিয়া রাবি ব্যতীত আহলে সুন্নাত ওয়াল জামাতের রাবিরা এই ইয়াজিদ বিন হুসাইফার হাদিসটাকে বর্ণনা করেছে, এটা আপনি প্রমাণ দিবেন। আপনি যার উদ্ধৃতি দিলেন এই যে মুসনাদ আলী ইবনুল জাদ থেকে, আপনি চিনেন এই আলী ইবনুল জাদকে? এ হচ্ছে একজন কট্টরপন্থী শিয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহেব বিন ইয়াজিদ উদ-দৌলার হাদিসটা আপনি যেটা রিওয়ায়াত করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সর্বসম্মতিক্রমে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মুয়াত্তা মালিকের মধ্যে তিনি 8 রাকাত, উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন। একেবারে নির্দেশ শব্দ সহ, আপনি যে এটা দিয়েছেন নির্দেশ শব্দ নাই, মানুষেরা পড়তো, ঠিক আছে, কিন্তু আপনার মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাতের আদেশ করেছিলেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আর সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত, মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন। আর আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে একজন শিয়া, কট্টরপন্থী শিয়ার রিওয়ায়াত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম রেখে আমরা কেন শিয়াদের দিকে যাব? এই যে আলী ইবনুল জাদ, এক কট্টরপন্থী শিয়া, সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করতো, কাফের বলতো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সে কাফের বলতো, সাহাবাদের সে সমালোচনা করতো। আপনি কেন এমন একজন ব্যক্তির রিওয়ায়াতকে, এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারাবির মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার শিয়াদের রিওয়ায়াত আনতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কি আপনার নাই? দেখেন আলী ইবনুল জাদ কত বড় কট্টরপন্থী শিয়া ছিল। আপনার সুআলাতু ইবনে হানি রাহিমাহুল্লাহ একটা সুআলাত গ্রন্থ আছে। এই সুআলাত কিতাবের মধ্যে সহিহ সনদে ইবনে হানি রাহিমাহুল্লাহ বলতেছেন, সামিআতু আবা আব্দুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন ওয়াকাল লাহু দালাওয়াই, এবং আপনার জিয়াদ ইবনে আইয়ুব যার লকব ছিল দালাওয়াই, তিনি বলেছেন যে সামিআতু আলী ইবনুল জাদ ইয়াকুল, আমি আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ, আমি আলী ইবনুল জাদকে বলতে শুনেছি, সে বলতেছে
মাতা ওয়াল্লাহি মুআওিয়াতু আলা গায়রিল ইসলাম, সে আল্লাহর কসম খেয়ে বলতেছে, এই আলী ইবনুল জাদ কট্টরপন্থী শিয়া, সে আল্লাহর কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কুফরি হালতে মৃত্যুবরণ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর মৃত্যুবরণ করেছে। আমি তার শব্দটা আবার কোট করতেছি, মাতা ওয়াল্লাহি মুআওিয়াতু আলা গায়রিল ইসলাম, আল্লাহর কসম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে নাই, এই কট্টরপন্থী শিয়া বলতেছে মুআবিয়া কুফর, ইসলাম ছাড়া অন্য ধর্ম কুফরের উপর মৃত্যুবরণ করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই এরকম ব্যক্তির riwayatকে আপনি নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বিপরীতে শিয়ার riwayat দিয়ে আপনি বিশরাঘাত প্রমাণ করতে চাচ্ছেন। যে ভাই দেখেন, শিয়াদের সবসময় একটা অভিযোগ ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেদাত চালু করেছেন, তারাবি বেদাত চালু করেছে। তো এটা শিয়াদের পক্ষে যা বিশরাঘাত তারাবি কিভাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা riwayat করেছেন, সহিহ সনদে মুসলিমে আসছে যে كان رسول الله صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة। رسول الله صلى الله عليه وسلم ইশার সালাত থেকে ফারিগ হয়ে ফজর পর্যন্ত সারা রাত বলা হয় এটাকে, এই সারাটা রাতে 11 রাকাত মাত্র সালাত পড়তেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সহিহ বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রমজান বাইরে 11 তে বেশি পড়তেন না। তারপর সারাটা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত সালাত পড়তেন। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার riwayat সহিহ বুখারীতে আছে। তো সহিহ বুখারীতে যে riwayatটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। আর শিয়াদের অভিযোগ হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত করছেন, রাসূলকে মানেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত চালু করছেন, রাসূল 11 রাকাত করতেন, উনি 20 রাকাত করেছেন। তো এটা হচ্ছে শিয়াদের একটা অপপ্রচার যে ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন। কিন্তু আমরা বলবো না, ওমর রাদিয়াল্লাহু আনহু একটুও কোনো পরিবর্তন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতে এশার থেকে ফজর পর্যন্ত সারাটা রাতে 11 রাকাত পড়তেন, একে সারাটা রাতে 11 রাকাত পড়তেন। হ্যাঁ, এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। সুতরাং আপনার যে riwayatটা সেটা একজন কট্টরপন্থী শিয়া, এরপরে আপনি তার riwayat আপনি পেশ করেছেন। আর আমাদের যে riwayatটা সেটা ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, ইমাম আহলিল হাদিস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারিল হিজরা, আওসাকুল মুহাদ্দিসিন, জাবালুল হিফজ, যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি এটা মুওয়াত্তা মালিকের মতো এত গুরুত্বপূর্ণ একটা কিতাবের মধ্যে তিনি জায়গা দিয়েছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইয়াজিদ বিন হুসাইফা এবং মুহাম্মদ বিন ইউসুফ দুজনই ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ইয়াজিদ বিন হুসাইফার riwayatটাকে মুওয়াত্তা মালিকের মতো গুরুত্বপূর্ণ কিতাবে জায়গা দেন নাই। তিনি মুহাম্মদ বিন ইউসুফ রাহিমাহুল্লাহর riwayatটা, অর্থাৎ 8 রাকাত তারাবির আদেশ ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, সেই riwayatটাকেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তা মালিকের মতো জায়গা দিয়েছেন। আপনাদের 20 রাকাতেরটা যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি মানুষের পড়তো, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা, এই যে কুরআনের পেছনের কথা, এগুলি ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তা মালিকের মধ্যে জায়গা দেন নাই। এরপরে আপনি আরেকটা riwayat পেশ করেছেন না, এখানে আরেকটা বিষয় বলি আমি, উকাইলি রাহিমাহুল্লাহ তার যে আদ-দুআফাউল কবীর সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন যে তিনি বলতেছেন যে এটা হচ্ছে রাবি নাম্বার 1225 কিতাবুল উকাইলি, ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ কিতাব। সেখানে তিনি বলতেছেন, কুলতু লি আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম, লিমা লাম তাকতুব আন আলী ইবনুল জাদ, তুমি আলী ইবনুল জাদ থেকে আপনি কেন হাদিস লিখেন নাই? ফাকাল, তিনি বলেছেন, নাহানি আবি আন আযহাবা ইলাইহি, আমার বাবা আহমদ বিন হাম্বল ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ এই শিয়ার কাছে যাইতে নিষেধ করেছেন। ফাকানা ইয়াবলুগুহু আনহু আন্নাহু তানাওয়ালা আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার পিতা আহমদ বিন হাম্বলের কাছে এই সংবাদ পৌঁছেছে যে এই শিয়া আলী ইবনুল জাদ, যেটা riwayat আমাদের আব্দুর রশিদ ভাই দিয়েছেন 20 রাকাতের পক্ষে, এই শিয়া লোকটা সে তানাওয়ালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সাহাবায়ে কেরামের সমালোচনা করত। আপনি এমন একজন আপনার লোক পান নাই, আপনি এর riwayat পেশ করেছেন। আচ্ছা, এরপরে আপনি দেখেন আরেকটা উনি riwayat পেশ করেছেন, সেটা হচ্ছে আপনার ইয়াজিদ বিন হুসাইফা রাদিয়াল্লাহু আনহু শাকির মুহাম্মদ বিন জাফর, তার থেকে খালিদ বিন মাখলাদের riwayat আপনি পেশ করেছেন। এটা মারিফাতুস সুনান ওয়াল আসার, এটা 5409 নম্বর হাদিস আপনি পেশ করেছেন। এইটা এর মধ্যে খালিদ বিন মাখলাদ নামক একজন রাবি আছে। এই খালিদ বিন মাখলাদ নামক রাবি, সে তার সম্পর্কে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলেছেন যে আপনার
কানা মুতাশাইয়্যান, এই লোকটা শিয়া ছিল, মুনকিরুল হাদিস বা মুনকারুল হাদিস, এর হাদিস একেবারে মানে আপনার মুনকার, ফিত তাশাইয়্যু মুফরিতান, এই লোকটা মানে শিয়াদের ব্যাপারে সে অত্যন্ত আপনার চরমপন্থী শিয়া ছিল, সে সাধারণ শিয়া ছিল না, মুফরিত মানে চরমপন্থী শিয়া ছিল। আচ্ছা, তাইলে আপনার এটা রয়েছে তাহদিবের 1 নম্বর খণ্ডের 531 নম্বর পৃষ্ঠা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ইয়াজিদ বিন খুসাইফার রিওয়ায়াত দিয়েছেন, আমরা দিয়েছি মুহাম্মদ বিন ইউসুফ, তিনি 8 রাকাতের রিওয়ায়াত করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, আর আপনি ইয়াজিদ বিন খুসাইফার রিওয়ায়াত দিয়েছেন। ইয়াজিদ বিন খুসাইফাকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি প্রচুর ভুল করতেন, তিনি প্রচুর ভুল করতেন। আপনি এমন এক রাবির রিওয়ায়াত নিয়ে এসেছেন 20 রাকাতের পক্ষে যে রাবি ইয়াজিদ বিন খুসাইফা প্রচুর ভুল করতেন, কিন্তু আমি যে 8 রাকাতের পক্ষে যেটা দিয়েছিলাম এর বিপরীতে, সেটা হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফের রিওয়ায়াত, তার সম্পর্কে এরকম কোনো অভিযোগ নাই ভুলের। আর এই লোকের বিরুদ্ধে সাধারণ অভিযোগ না, প্রচুর ভুলের অভিযোগ। এটা রয়েছে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর কিতাব আল মাশাহির মিন উলামাইল আমসার, এই কিতাবের 1066 নম্বর রাবি, তিনি বলতেছেন ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে খুসাইফা মিন জিল্লাতি আহলিল মদিনা ওয়া কানা ইয়াহিমু কাসীরান ইযা হাদাথা মিন হিফযিহি। এই ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি অত্যন্ত মানে তিনি প্রচুর পরিমাণে তিনি ভুল করতেন যখন তিনি স্মৃতিশক্তি থেকে হাদিস রিওয়ায়াত করতেন। তাহলে আপনি যার হাদিস রিওয়ায়াত করেছেন ইয়াজিদ বিন খুসাইফা, তিনি প্রচুর পরিমাণে হাদিস বর্ণনায় তিনি ভুল করতেন। আর যেহেতু এই রিওয়ায়াতটা মানে ইমাম মুহাম্মদ বিন ইউসুফ রাহিমাহুল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, তাই তিনি এখানে ভুলের শিকার হয়েছেন, যেহেতু ওনার বিরুদ্ধে আমরা মনে করতে পারি। সুতরাং আপনার রিওয়ায়াতটি দুর্বল, এটা সহিহ রিওয়ায়াত নয়। আচ্ছা, আপনার সময় শেষ। আচ্ছা, এই মুহূর্তে আমরা 10 মিনিট করে পেলাম, এরপরে 15 মিনিট সময় পাচ্ছেন মুফতি আব্দুর রশিদ হানাফি। আপনি 15 মিনিট সময় পাচ্ছেন। জি, সময় শুরু। একটু আনমিউট করবেন মুফতি আব্দুর রশিদ হানাফি, আনমিউট করেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমি ভেবেছিলাম আমার প্রতিপক্ষ মুফতি ইলিয়াস সাহেব মানে ইলমি জবাব দেবেন, কিন্তু আমি তা পাইনি, বা সেটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, আপনারা তা পাননি। আমি 4টি সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে, মূলত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি রিওয়ায়াত দেখিয়েছি যে সাহাবা এবং তাবিনেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়তেন। এখন উনি 5টা যারা করেছেন, 5টা যারার মধ্যে কি 1 নম্বর যারা করেছেন যে উনি শিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম থেকে 20 রাকাতের যে রিওয়ায়াত সেটা না নিয়ে শিয়া থেকে কেন নেওয়া হয়েছে, এটা ওনার একটা দাবি। 2 নম্বর, উনি বলেছেন যে আলী ইবনুল জাদের উপরে যারা আছে এবং খুব শক্তপোক্ত যারা আছে ইনিও শিয়া। তারপরে তিনি বলেছেন যে ইমাম মালিক আলাইহির রহমা ইয়াজিদ ইবনে খুসাইফার রিওয়ায়াত মুয়াত্তা মালিকে আনেননি। তো কি হয়েছে, আনেননি, এটা আমি পরে কথা বলছি, কিন্তু এটা না যারা। 4 নম্বর, উনি বলেছেন যে খালিদ বিন মাখলাদের ব্যাপারে এনারও যারা আছে। তারপরে উনি বলেছেন যে ইয়াজিদ ইবনে খুসাইফা ভুল করতেন, রিওয়ায়াতে প্রচুর পরিমাণে ভুল করতেন বলেছেন। তো মূলত তিনি এই 5টা কথা বলেছেন, তিনি আর কিছু কিন্তু তেমন উল্লেখযোগ্য তেমন কিছু বলতে পারেননি, বা তিনি বলেন উনি। আমি খুব সংক্ষিপ্ত ভাবে 2টো কথা বলি। এই যে আলী ইবনুল জাদের ব্যাপারে যে শিয়ার তকমা দেওয়া হলো, যারা আমরা উসুলে হাদিসের ছাত্র আমরা জানি যে শিয়া 2 প্রকার। এক, সে নিজে কট্টর শিয়া এবং সে অন্যকে সেই শিয়াতের দিকে দাওয়াত দেয়। সর্বসম্মতিক্রমে এমন শিয়ার রিওয়ায়াত বর্ণনা করা না যায়, কিন্তু এমন শিয়া যে তার শিয়াইতটা নিজের কাছে আছে কিন্তু সে সেটাকে প্রসার করে না, সে অন্য কাউকে দাওয়াত দেয় না, এমন শিয়া রাবির রিওয়ায়াত গ্রহণযোগ্য এবং কাবিলে ইহতেজাজ। এই কথা আমার না, আবার যেন আমাকে পরবর্তীতে শিয়াদের দালাল বা দোষর না বলা হয়। এই কথা ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা
ফাতহুল বারীর মুকাদ্দমায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আর অন্যান্য ইমামরাও এই উসুলটা উল্লেখ করেছেন। যার ফলে আমরা দেখতে পাই যে শিয়া নিজে শিয়া, কিন্তু তার শিয়াইতের দিকে অন্যকে দাওয়াত দেয় না, এমন শিয়া রাবির হাদিস প্রচুর পরিমাণে আছে বুখারী শরীফ, প্রচুর বুখারীতে আছে। তাহলে তার উত্তর যতক্ষণ না আসবে ততক্ষণ এই শিয়া হওয়ার কারণে আমাদের আলোচ্য হাদিসের সনদে কোনো ইফেক্ট বা প্রভাব পড়বে না, এটা পরিষ্কার কথা। এবারে অনেক শিয়া রাবির রেওয়াত আছে বুখারীতে, যেটা ইমাম ইবনে হাজার খুব সুন্দর করে চিহ্নিত করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি আলাইহি রাহমা উমদাতুল কারীর মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন। শেখ জাকারিয়া কান্দলিবি আলাইহি রাহমা খুব সুন্দরভাবে তিনি তার বিভিন্ন কিতাবাদিতে উল্লেখ করেছেন। বজরুল মজহুদে শেখ খলিল আহমদ সারানপুরি খলিল আহমদ সারানপুরি আলাইহি রাহমা তিনি উল্লেখ করেছেন। তো যাই হোক, সকলে এমনকি নাসিরউদ্দিন আলবানী সাহেবও তা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে অন্যান্য শিয়া রাবিদের কথা বাদই দিলাম, আমরা তার আলোচ্য মতে যে শিয়া রাবির আলোচনা এনেছি আলী ইবনুল জাদের, উনি কি জানেন? আমার প্রতিপক্ষ মুফতি ইলিয়াস সাহেব কি জানেন যে এই আলী ইবনুল জাদ ইমাম বুখারীর বলিষ্ঠ ওস্তাদ? মনে হয় উনি জানেন না। না জানার কারণে উনি এত বড় একটা অভিযোগ করেছেন। শুধু তিনি যে ওস্তাদ তা নয়, বুখারী শরীফ সম্পর্কে উলামাদের যে কওয়াল আছে যে আসাহুল কুতুব বা আদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী, যে আল্লাহর জমিনের নিচে যত বিশুদ্ধতম কিতাব আছে আল কোরআনুল কারীমের পরে সর্বাপেক্ষা বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এটা হচ্ছে জুমহুর মুহাদ্দিসিনদের কওয়াল। সেই কিতাবে এই আলী ইবনুল জাদ থেকে ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিস রিওয়ায়াত করেছেন এবং সরাসরি ওস্তাদ হিসেবে তিনি রিওয়ায়াত করেছেন। আমি কয়েকটা কথা বলছি, আরো আছে, সময়ের অভাবে আমি তো বলতে পারবো না। দেখুন 53 নম্বর হাদিস, বুখারী শরীফের 53 নম্বর হাদিসে দেখুন ইমাম বুখারী এই আলী ইবনুল জাদ থেকে রিওয়ায়াত শুরু করেছেন। বুখারী শরীফে 106 নম্বর রিওয়ায়াত দেখুন, সেখানে ইমাম বুখারী এই আলী ইবনুল জাদ থেকে রিওয়ায়াত শুরু করেছেন। বুখারী শরীফে 1179 নম্বর হাদিস দেখুন, সেখানে ইমাম বুখারী এই আলী ইবনুল জাদ থেকে রিওয়ায়াত শুরু করেছেন। আপনি 1393 নম্বর রিওয়ায়াত দেখুন, সেখানে এই আলী ইবনুল জাদ সমর্থক হিসাবে আছেন। আপনি বুখারী শরীফের 1424 নম্বর রিওয়ায়াত দেখুন, সেখানে ইমাম বুখারী এই আলী ইবনুল জাদ থেকে তিনি সনদ আরম্ভ করেছেন। আপনি 2938 নম্বর সনদটি দেখুন বুখারী শরীফে, সেখানে ইমাম বুখারী আলাইহি রাহমা এই আলী ইবনুল জাদ থেকেই তিনি সনদ শুরু করেছেন। আপনি 3563 নম্বর হাদিস দেখুন, সেখানে ইমাম বুখারী আলাইহি রাহমা এই আলী ইবনুল জাদ থেকে রিওয়ায়াত শুরু করেছেন। আপনি 3707 নম্বর হাদিস দেখুন, সেখানে ইমাম বুখারী আলাইহি রাহমা এই আলী ইবনুল জাদ থেকে সনদ আরম্ভ করেছেন। আপনি 5348 নম্বর হাদিস দেখুন, সেখানে ইমাম বুখারী আলাইহি রাহমা আপনার তকমা দেওয়া শিয়া রাবিকেই তিনি কিন্তু এই রিওয়ায়াত তিনি আরম্ভ করেছেন। আপনি 5834 নম্বর হাদিস দেখুন, সেখানে আপনার ওই তকমা দেওয়া শিয়া রাবি, যে রাবি থেকে আমি 20 রাকাত তারাবির কথা বলেছি, আপনি টেলিবুকে চলে উঠলেন, এই রাবি থেকেই ইমাম বুখারী আলাইহি রাহমা 5834 নম্বর হাদিস তিনি আরম্ভ করেছেন। আপনি দেখুন 6119 মানে আপনার হলো 6119 নম্বর হাদিস দেখুন, যে কোনো ইমাম বুখারী আলাইহি রাহমা এই আলী ইবনুল জাদ সূত্রেই তিনি কিন্তু তা রিওয়ায়াত করেছেন। এছাড়া আরো অনেক রিওয়ায়াত আছে আলী ইবনুল জাদ থেকে, এখানে আমি মাত্র কয়েকটা দেখালাম। তা বলুন, আপনার দাবি অনুপাতে আলী ইবনুল জাদের রিওয়ায়াত যদি মুনকার হয়, বর্ণনা যদি যঈফ হয়, বর্ণনা যদি ইহতিজাজযোগ্য না হয়, তাহলে বুখারী শরীফের 53 নম্বর হাদিস, 106 নম্বর হাদিস, 1179 নম্বর হাদিস, 1393 নম্বর হাদিস, 1424 নম্বর হাদিস, 2938 নম্বর হাদিস, 3563 নম্বর হাদিস, 3507 নম্বর হাদিস, 5348 নম্বর হাদিস, 5834 নম্বর হাদিস, 6119 নম্বর হাদিস, আরো হাদিস। এই হাদিসগুলোর হুকুম কি হবে? তাহলে কি আপনি বলবেন যে বুখারী শরীফে এই সমস্ত হাদিস জাল, মুনকার, যঈফ?
আপনি এটা বলতে পারবেন? যদি আপনি বলতে পারেন, পরবর্তীতে আপনি 15 মিনিট সময় পাবেন, আপনি এই বুখারী শরীফে এই সমস্ত রাবিগুলো থাকার কারণে জাল বা জয়ীফ বলার সাহস আপনি দেখাবেন। আচ্ছা, আপনি কি বললেন? আপনার দ্বিতীয় অভিযোগ, ইমাম মালিক মুহাম্মদ ইবনে ইউসুফকে জায়গা দিয়েছেন মুয়াত্তা মালিকে, কিন্তু তিনি ইয়াজিদ ইবনে খুসাইফাকে জায়গা দেননি। তো দেননি, সমস্যা কি? এখানে কি সনদের কোনো কমজোরি আসবে এর কারণে? কি উসুল বলছেন আপনি? আপনি কি জানেন ইমাম মুসলিম, ইমাম বুখারী আলাইহির রহমান কনিষ্ঠ এবং ঘনিষ্ঠ ছাত্র? এটা নিশ্চয় আপনি জানেন। কিন্তু সেই ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি নিজের সহিহ মুসলিম কিতাবে ইমাম বুখারী থেকে একটু সনদে হাদিস আনেননি। তার মানে কি ইমাম মুসলিমের নিকট ইমাম বুখারী জয়ীফ ছিলেন? এটা আপনি বলতে পারেন? কখনো না। ইমাম মালিক আলাইহির রহমান ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে রিওয়ায়াত না আনার কারণে আপনি অভিযোগ করেছেন। পাল্টা আমি অভিযোগ করছি আপনার কাছে, ইমাম মুসলিম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী থেকে সহিহ মুসলিমে একটাও রিওয়ায়াত তিনি আনেননি। আর উত্তর কি হবে আপনি আশা করি দেবেন? আপনি বললেন ইয়াজিদ ইবনে খুসাইফা রিওয়ায়াতে ভুল করতেন এবং প্রচুর পরিমাণে ভুল করতেন। আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাচ্ছি, আপনি যদি বুখারী শরীফ দেখেন, বুখারী শরীফে 470 নম্বর হাদিস, এই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছে। 1072 নম্বর হাদিস, সেই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছে। 2323 নম্বর হাদিস, সেই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছে। 3325 নম্বর হাদিস, সেই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আপনি যদি দেখেন 6245 নম্বর হাদিস, সেই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আপনি যদি দেখেন 6779 নম্বর হাদিস, সেই সনদে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আর যদি আপনি মুসলিম শরীফ দেখেন, সেখানে আপনি 444 নম্বর হাদিস দেখুন, সেখানে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আপনি 577 নম্বর হাদিস দেখুন, সেখানে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। সেখানে আপনি 1576 নম্বর হাদিস দেখুন, সেখানে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আপনি সেখানে 2153 নম্বর হাদিস দেখুন, সেখানে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। আপনি 2572 নম্বর হাদিস দেখুন, সেখানে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। তাহলে ইয়াজিদ ইবনে খুসাইফা মুত্তাফাক আলাইহি রাবী, ইয়াজিদ ইবনে খুসাইফা বুখারী এবং মুসলিমের রাবী। আপনি বলছেন যে তিনি প্রচুর পরিমাণে ভুল করতেন। তাহলে আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমি যে রেফারেন্স গুলো দিয়েছি এছাড়া আরো বহু সূত্রে তিনি আছেন বুখারী, তাহলে এই সনদগুলোর অবস্থা কি হবে? এই হাদিসের বিধান কি হবে? জয়ীফ হবে না মুনকার হবে না জাল হবে? আপনি উত্তর দেবেন। তবে উত্তর দেওয়ার আগে আপনি এটা মনে রাখবেন, এই সনদ বা এই হাদিসের নাম্বারগুলো বুখারী এবং মুসলিমের, সেই অনুপাতে ইনশাআল্লাহ আপনি উত্তর দেবেন। এই তো আপনি যে সমস্ত যারাগুলো করেছিলেন, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা আমি উত্তর দিয়ে দিয়েছি। একটা কথা আপনি বলেছেন খালিদ বিন মাখলাদের কথা, তার কথা আমি এই যে পরবর্তীতে আমি যে আরো 10 মিনিট সময় পাবো তার উত্তর আমি ইনশাআল্লাহ সেখানে দেব। আর এখানে আমি আপনাকে উত্তর দেব, কারণ উত্তরগুলো কি যে আলী ইবনুল জাদ, আমি যে সনদগুলো দেখিয়েছি বুখারীতে, আরো যে সনদগুলো আছে সেগুলো আমি ইনশাআল্লাহ আপনাকে দেখাবো। তো সেখান থেকেই আপনি এবং আমাদের দর্শকরা বিচার করবেন যে আলী ইবনুল জাদ থেকে আমি যে 20 টাকা তারাবির কথা বলেছি তা বিশুদ্ধ। এই জন্যই বিশুদ্ধ, তার বলিষ্ঠ প্রমাণ আলী ইবনুল জাদ থেকে ইমাম বুখারী তার বুখারীতে প্রচুর হাদিস রিওয়ায়াত করেছেন। আচ্ছা, এবারে আপনি আর তো তেমন কিছু বলেননি, শুধু রয়ে গেল আপনার খালিদ বিন মাখলাদের কথা, সেটা আমি ইনশাআল্লাহ পরে বলছি। আমি আমার সময়টাকে আমি এখানেই শেষ করছি, যেহেতু তার উত্তর দেওয়ার মতো তার আর কোনো পয়েন্ট নেই যে তিনি যে এই ভুলগুলো করেছেন যে এর উপরে আমি আর উত্তর চালাবো। আচ্ছা, তাহলে আপনি 2 মিনিট সময় আরো ছিল, 2 মিনিট বা 2.5 মিনিট সময় ছিল, আপনি শেষ করে দিয়েছেন। আচ্ছা, এখন 15 মিনিট সময় পাচ্ছেন মুফতি ইলিয়াস আহমেদ মঈনপুরী হাফিজাল্লাহ তাআলা। জি, আপনার সময় শুরু হচ্ছে। জি, আমি যখন বলেছি যে ইবনুল জাদ সে শিয়া রাবী, তার হাদিসকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোকাবেলায় কেন নেওয়া হবে? আমি তো বলি নাই যে ইবনুল জাহাদের কোনো রিওয়ায়াত গ্রহণযোগ্য না।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর যে রিওয়ায়াতগুলি এনেছেন, এই রিওয়ায়াতগুলি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে গেছে? আপনি যে রিওয়ায়াতটা এনেছেন আলী ইবনে জাদ থেকে, সেটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মালিকের বিরুদ্ধে গেছে। আমার পয়েন্টটা ছিল এখানে, আপনি এটা না বুঝে আপনি মানে পুরা আউলায় বলছেন সবকিছু। তো আমার এখানে চ্যালেঞ্জ রইল আপনার কাছে, আপনি সহিহ বুখারী থেকে আলী ইবনুল জাদের কোন একটা রিওয়ায়াত, উসুলি কোন একটা হাদিস দেখাবেন। মুতাবাআতের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলী ইবনুল জাদের হাদিস আনছে, কিন্তু কোন একটা মৌলিক হাদিস মানে তার সনদে, শুধু তার একার সনদে কোন একটা হাদিস সহিহ বুখারীতে নাই। আপনি কি এটা বুঝেন কিনা আল্লাহু আ'লাম, যে একটা হচ্ছে মুতাবাআত আর একটা হচ্ছে মানে আসলি হাদিস, মানে কেবল মূল হাদিস, যে এটার আর কোনো শাহেদ টাহেদ মুতাবাআত কিচ্ছু দরকার নাই। এরকম একটা হাদিসও আপনি সহিহ বুখারী থেকে আলী ইবনুল জাদের দেখাইতে পারবেন না। আপনি যতগুলো হাদিস আপনি আলী ইবনুল জাদ থেকে সহিহ বুখারীতে দেখাইবেন মুতাবাআত হিসাবে, অর্থাৎ দ্বিতীয় স্তরের রাবি এলো। কথা বলছেন? মানে সহিহ বুখারীতে আলী ইবনুল জাদের সব রিওয়ায়াত বাদ দিয়ে দিলেও সহিহ বুখারীর কোনো ক্ষতি হবে না। ইমাম বুখারী এই ক্ষতি পুষাইয়া দিয়েছেন অন্য রিওয়ায়াত আনার মাধ্যমে, অর্থাৎ এটাকে বলা মুতাবাআত। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস আলী ইবনুল জাদ থেকে যে মুসলিম আনেন নাই। আচ্ছা, তাইলে ইমাম বুখারী থেকে আপনি যে জিনিসটা দেখাইছেন মুতাবাআত, মানে সেটা হচ্ছে মুতাবাআতের মধ্যে এনেছেন, সেটা কোনো অবস্থাতেই আপনার কিতে না, মানে মূল হাদিসে তিনি আনেন নাই। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি বলেছেন যে শিয়া রাবি যদি দায়ী না হয় তাহলে তার রিওয়ায়াত গ্রহণযোগ্য। ভাই, এটা কে না জানে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে শিয়া রাবি যদি নিজের মাযহাবের পক্ষে রিওয়ায়াত, তখন তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে কিনা ভালো করে বুঝেন। শিয়া রাবি যদি আপনার চরমপন্থী শিয়া না হয়, আর আপনার যদিও এর বিরুদ্ধে চরমপন্থী শিয়া অভিযোগ আছে, যেহেতু সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আলী ইবনে জাদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে সে কাফের মনে করত, সাহাবায়ে কেরামের সমালোচনা করত, যে চরমপন্থী শিয়া এলো। তো এরপরে আমরা তাকে যদি নরমাল শিয়াও মনে করি, যে সে রাফেজি না, সে নরমাল শিয়া, এটা আমরা যদি মেনেও নেই, এর পরেও প্রশ্ন থেকে যাবে যে সে তার মাযহাবের পক্ষে রিওয়ায়াত করতেছে। 1 নম্বর পয়েন্ট, মানে তারা বলে যে শিয়া যারা, তারা বলে উমর রাদিয়াল্লাহু বেদাত চালু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছিলেন ইসলামকে, ওইভাবে রাখেন নাই, তিনি আরো বিভিন্ন জিনিস তারাবির মধ্যে বেদাত চালু করেছেন। এই অভিযোগগুলি আপনার শিয়ার আরোপ করে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রিওয়ায়াতে এটা স্পষ্টভাবে এসেছে যে আলী কি বলে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 8 রাকাত তারাবি যেটা রাসূল রেখে গিয়েছিলেন সেটাই তিনি বরকরার রেখেছেন, সেখানে তিনি বিন্দু মাত্র কোনো তারতম্য ঘটাননি। এটা আহলে সুন্নাত জামাতের রিওয়ায়াত। আর শিয়াদের রিওয়ায়াতে আসছে তারতম্য ঘটাইছে, তারা তাদের মাযহাবের পক্ষে এখানে আলী ইবনে জাদ সে রিওয়ায়াত করছে। আর এই যে খালিদ বিন খালাদ, সে তার মাযহাবের পক্ষে রিওয়ায়াত করছে, কারণ তাদের মাযহাব হচ্ছে আলী মুহাম্মদ কি বলে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেদাত করছেন তারাবির মধ্যে, এটা তাদের মাযহাব। শিয়াদের মাযহাব হচ্ছে এটা। আর সে এখানে 20 রাকাতেরটা রাসূলের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলের আপনার এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সারাটা রাতে, এশা থেকে ফজর পর্যন্ত, এটাকে সারা রাত বলা হয়, এই সারাটা রাতে তিনি 11 রাকাত পড়তেন। এটা সহিহ মুসলিমের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেহেতু সারা রাতে যদি 11 রাকাত না পড়ে, তাহলে তো উনি তারাবি মানে 11 রাকাতে বেশি পড়ে, সারা রাতে এটাই পড়ছেন উনি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে আসছে। তাইলে এটার বিরুদ্ধে চলে গেছে কোনটা? এটার বিরুদ্ধে চলে গেছে আপনার এই যে আলী ইবনে জাদের রিওয়ায়াতটা। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি রিওয়ায়াত করেছেন? শুধু ইমাম মালিক একা না, উনার সাথে আরো 6 জন রিওয়ায়াত করেছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, যে মুহাম্মদ যে সাইদ বিন ইয়াজিদ বলেছেন আপনার উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাতের আদেশ করেছেন, রাসূলের অনুসরণে সেটা করেছেন। ঠিক আছে? এমন কি আপনার ইবনে হাজার আসকালানী তিনিও বলছেন যে 8 রাকাতের যে রিওয়ায়াতটা এটা রাসূলের সাথে মিলে, আর 20 রাকাতেরটা রাসূলের সাথে মিলে না। 20 রাকাতেরটা রাসূলের সাথে মিলে না, সেটা আপনার আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার দেখেন আপনার ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী 4 নম্বর খণ্ডের 254 পৃষ্ঠায় বলতেছেন যে ওয়া মুওয়াফিকুন লিরিওয়ায়াতি আয়েশা, ওয়া মুওয়াফিকুন লিহাদিথি আয়েশা। এই যে আপনার 11 রাকাতের যে তারাবির যে বিষয়টা, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের সাথে মুওয়াফিক হয়, বিরোধী হয় না, এটা মিলে যায়।
আর এই যে আপনার শিয়া রাবির যে হাদিসটা সেটা বিরুদ্ধে চলে যায়, এটা মিলে না আয়েশার হাদিসের সাথে, অর্থাৎ রাসূলের তারাবির সাথে আপনাদের এটা মিলে না। আচ্ছা যাই হোক, তো এরপরে তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে গেছে হচ্ছে শিয়া তার মাযহাবের পক্ষে রিওয়ায়াত করতেছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শিয়ার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে না। শিয়া যদি তার মাযহাবের পক্ষে রিওয়ায়াত না করে, শিয়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে রিওয়ায়াত না করে, তাইলে সেটা গ্রহণ করা যাবে। যেরকম সহিহ বুখারী যে হাদিসগুলি আসছে আলী ইবনে জামাত থেকে, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সে কোনো রিওয়ায়াত করে নাই, সেজন্য সেটাকে গ্রহণ করা হচ্ছে সহিহ বুখারীতে। এরপরে আপনি দেখেন, আপনি বলছেন যে খুসাইবার হাদিস মুয়াত্তার মধ্যে নাকি নাই, ইয়াজিদ বিন খুসাইবার হাদিস নাকি মুয়াত্তার মধ্যে নাই। ভাই আমি এটা বলি নাই, ইয়াজিদ বিন খুসাইবার হাদিস মুয়াত্তার মধ্যে আছে, মুহাম্মদ বিন ইউসুফের হাদিস মুয়াত্তার মধ্যে আছে, ইমাম মালিকের উস্তাদ দুজন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার দুই উস্তাদের রিওয়ায়াতের মধ্যে মুহাম্মদ বিন ইউসুফের রিওয়ায়াতটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, 8 রাকাত তারাবিটাকে প্রাধান্য দিয়া মুয়াত্তা মালিকের মধ্যে জায়গা দিয়েছেন। কিন্তু ইয়াজিদ বিন খুসাইবার রিওয়ায়াতটাকে তিনি কি করেন নাই, ওই মুয়াত্তা মালিকের জায়গা দেন না, অথচ দুজন ওনার উস্তাদ। আর আপনি বলছেন মুয়াত্তা মালিকের মধ্যে নাকি ইয়াজিদ বিন খুসাইবাকে আনেননি নাই ইমাম মালিক, অথচ এমন না, দুজনই মুয়াত্তার রাবি, দুজনই ইমাম মালিকের উস্তাদ, কিন্তু ইমাম মালিক প্রাধান্য দিয়েছেন কারটাকে, 8 রাকাতেরটাকে, ইয়াজিদ বিন খুসাইবা 20 রাকাতেরটাকে প্রাধান্য দেন নাই। এটা আপনার বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, আর আপনি বলছেন ইবনে খুসাইবার হাদিস সহিহ বুখারীতে আছে। ভাই ইবনে খুসাইবার হাদিস সহিহ বুখারীতে আছে, আপনি কি এমন একটা হাদিস দেখাইতে পারবেন সহিহ বুখারীতে যে ইয়াজিদ বিন খুসাইফা তিনি তার চেয়ে সিকা কোন রাবীর বিরোধিতা করছে, এমন হাদিসও আপনার সহিহ বুখারীতে নিয়ে আসা হয়েছে? আপনি যে মানে কোথায় কি দলিল পেশ করেন সেটা বুঝে আসে না। ইয়াজিদ বিন খুসাইবার হাদিস সহিহ বুখারীতে আছে, তার হাদিস সহিহ, সেটা তো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে তখন যখন সে তার চেয়ে সিকা রাবীর বিরোধিতা করে, তখন কি তার হাদিস সহিহ হবে? আপনি সহিহ বুখারী থেকে এমন একটা হাদিস দেখান যেখানে ইয়াজিদ বিন খুসাইফা তার চেয়ে সিকা রাবীর বিরোধিতা করা সত্ত্বেও ইমাম বুখারী উনি তার হাদিসকে সহিহ বুখারীতে নিয়ে আসছে, এমন একটা হাদিসও দেখাইতে পারবেন না। হ্যাঁ, এমন হাদিস ইয়াজিদ বিন খুসাইফা থেকে সহিহ বুখারীতে আসছে যেগুলাতে তার চেয়ে সিকা রাবীর বিরোধিতা করা হয় নাই। চ্যালেঞ্জ হইল, আপনি এমন একটা হাদিস দেখাইতে পারবেন না তার চেয়ে মানে তার চেয়ে সিকা আপনার বিরুদ্ধে সে রিওয়ায়াত করেছে, আর সহিহ বুখারীতে নিয়ে আসা হয়েছে, এমন একটা রেকর্ড আপনি দেখাইতে পারবেন না। তো এখন কথা হচ্ছে, আর আপনার যে রিওয়ায়াতটা সেখানে ইয়াজিদ বিন খুসাইফা তার চেয়ে যিনি সিকা মুহাম্মদ বিন ইউসুফ তার বিরুদ্ধে উনি রিওয়ায়াত করতেছে। মুহাম্মদ বিন ইউসুফের বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নাই, আজ পর্যন্ত কোনো মায়ের লাল হানাফি আপনার শিয়াদের দূষর হোক বা যে কোনো হোক, কোনো মায়ের লাল এমন তৈরি হয় নাই যে মুহাম্মদ বিন ইউসুফ সম্পর্কে একটা অভিযোগ আপনার পেশ করতে পেরেছে। বরং ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তিনি বলেছেন, মা রাআইতু শাইখান ইউশবিহু ফি সিকা, আমি মুহাম্মদ বিন ইউসুফের মানে তার যে তিনি যে যত নির্ভরযোগ্য, তার সিকা হওয়ার দিক থেকে তার মতো অন্য কোনো শাইখকে আমি চিনি না, উনি এত সিকা। এটা কে বলেছেন? আপনার আপনার কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ কথা বলেছেন। সেটা কোথায় আছে? সেটা আপনার তাহযীবুত তাহযীব এর মধ্যে, তাহযীবুল কামাল ফি আসমাইর রিজাল এর মধ্যেও ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি সেটা উল্লেখ করেছেন। হ্যাঁ, তাইলে যে বিষয়টা আপনার এরপরে এখানে মূল পয়েন্টটা কি ভাই বুঝেন, আপনার যে রাবি ইয়াজিদ বিন খুসাইফা যিনি 20 রাকাতের রিওয়ায়াত করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রচুর পরিমাণে ভুল করতেন তিনি। আর আমার যে রাবি মুহাম্মদ বিন ইউসুফ, ওনার বিরুদ্ধে ভুলের কোনো অভিযোগ নাই। তাহলে এখন বলেন, একজন নিরপেক্ষ দর্শক, নিরপেক্ষ একজন মানুষ সে কোন রিওয়ায়াতটাকে বেছে নিবে? মানে যিনি ক্লিন ইমেজের মুহাম্মদ বিন ইউসুফ, যিনি 8 রাকাতের হাদিস রিওয়ায়াত করেছেন, তার রিওয়ায়াতটাকে তিনি গ্রহণ করবেন নাকি মুখতালাফ ফিহি রাবি ইয়াজিদ বিন খুসাইফা? হ্যাঁ, অর্থাৎ ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে বলেছেন যে সে প্রচুর কানা ইয়াহিমু কাসীরা, এই ইয়াজিদ বিন খুসাইফা প্রচুর পরিমাণে ভুল করতেন, ইয়াজিদ বিন খুসাইফা প্রচুর পরিমাণে ভুল করতেন। তাহলে এখন একজন নিরপেক্ষ মানুষ সে যে রাবিটা প্রচুর পরিমাণে ভুল করত, তার রিওয়ায়াতটা নিবে কি ওই ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি একদিনও কোনোদিন ভুল করার কোনো অভিযোগ নাই, এর বিরুদ্ধে নিয়ে নিবে?
হ্যাঁ, যদি এমন হয় ইয়াজিদ বিন হুসাইফা তিনি আপনার তার চেয়ে সেকা রাবির বিরোধিতা করেন নাই, এমন হাদিস অবশ্যই সহিহ আমাদের মতে। কিন্তু যে ক্ষেত্রে ইয়াজিদ বিন হুসাইফা তার চেয়ে সেকা রাবির বিরোধিতা করবেন, এই ক্ষেত্রে তার হাদিসকে আমরা সহিহ মানতে রাজি নয়। আর সহিহ বুখারীতে ইয়াজিদ বিন হুসাইফার হাদিসগুলো আছে, এগুলাতে একটাতেও আপনি দেখাতে পারবেন না যে ইয়াজিদ বিন হুসাইফা তার চেয়ে সেকা রাবির বিরোধিতা করছেন আর ইমাম বুখারী নিয়ে এসে পড়ছে সহিহ বুখারীতে তার হাদিস। বিষয়টা এমন নয়। সুতরাং আপনি কোথায় কি আলোচনা আপনি উপস্থাপন করতেছেন, আপনাকে আলোচনা বুঝতে হবে আগে যে আপনার যে রাবি ইয়াজিদ বিন হুসাইফা তিনি প্রচুর পরিমাণে ভুলের অভিযোগ আছে তার বিরুদ্ধে, তিনি 20 রাকাতের রিওয়ায়াত করেছেন। প্রচুর পরিমাণে ভুল যে রাবি করে তিনি 20 রাকাতের রিওয়ায়াত করেছেন, আর একটা ভুলেরও যার বিরুদ্ধে অভিযোগ নাই উনি রিওয়ায়াত করেছেন 8 রাকাত। এখন দর্শক কারটাকে গ্রহণ করবে? মানে যার বিরুদ্ধে ভুলের কোনো অভিযোগ নাই তারটাকে গ্রহণ করবে, নাকি যার বিরুদ্ধে প্রচুর সাধারণ গুণ 1-2টা গুণ প্রচুর পরিমাণে ভুলের অভিযোগ তারটাকে গ্রহণ করবে? এবং আরেকটা পয়েন্ট, যে রিওয়ায়াতটা শিয়ারা করেছে সেই রিওয়ায়াতটাকে গ্রহণ করবে, নাকি যে রিওয়ায়াতটা ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন সেটাকে গ্রহণ করবে? শুধু ইমাম মালিক না, ইমাম মালিকের সাথে আরো 6 জন রাবী রিওয়ায়াত করেছেন। এত মানে ফিকা একেবারে মানে আপনার এত উন্নত মানের সনদ, যে সনদে কোন বিন্দু মাত্র একটা রাবির মধ্যে আপনি কলম বসাইতে পারবেন না, এই সনদটা মানুষ বাদ দিয়ে দিবে। আর আপনাদের যে রাবি প্রচুর মানে ভুলের অভিযোগ আছে তার সনদটা মানুষে নিয়ে নিবে। মানুষ এত বোকা না আল্লাহর মধ্যে, মানুষ এখন দিন দিন মানুষ হেদায়েতের পথে আসছে। এই কারণে আমরা দেখেছি যে মক্কা মদিনা থেকে ইমামরা তারা আপনাদের 20 রাকাত তারাবি আউট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা থেকে আপনাদের 20 রাকাত তারাবি আউট করে দিয়েছেন। কারণ কি? কারণ এই যে আপনাদের এইসব মানে দলিল জোর নাই, প্রচুর পরিমাণে ভুলের রিওয়ায়াত আপনারা করেন, শিয়াদের রিওয়ায়াত করেন, এই কারণে তারা বাদ দিয়ে দিছে। আর আমাদেরটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি মানে বড় ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত 8 রাকাতের রিওয়ায়াত। এরপরে আরেকটা বড় সমস্যা, আপনাদের যে রিওয়ায়াতটা এই রিওয়ায়াতটা মুস্তারিব। আপনাদের রিওয়ায়াতটা মুস্তারিব। আপনাদের রিওয়ায়াতে কোথাও আসছে 20 রাকাত, না কোথাও আসছে 23 রাকাত, কোথাও আসছে 21 রাকাত। ভাই মানে যদি 23 রাকাত হয় তাহলে 3 রাকাত বেতির আর 20 রাকাত তারাবি, এটা আপনাদের মাযহাবের পক্ষে যায়। কিন্তু ইয়াজিদ বিন হুসাইফা যে প্রচুর পরিমাণে ভুল করতো, এই রাবি আরেকবার রিওয়ায়াত করছে 21 রাকাত বলছে। উনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মানুষেরা 21 রাকাত পড়তো। ভাই যদি 21 রাকাত হয় তাহলে আপনাকে এখানে ধরতে হবে আপনার 3 রাকাত বেতির পড়ছে আর 18 রাকাত তারাবি পড়ছে। আপনারা মানে একবার মরার পরে আরেকবার জিন্দা হইলেও এটা মানবেন না যে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় লোকেরা 18 রাকাত তারাবি পড়ছে আর 3 রাকাত বেতির পড়ছে। 21 রাকাতের রিওয়ায়াতটা 2 মিনিট আছে, আপনারা 2 মিনিট আছে। 21 রাকাতের রিওয়ায়াতটা আপনাদের চরম বিরোধী, আর এটাই এই রিওয়ায়াতটা করছে ইয়াজিদ বিন হুসাইফা। আপনাদের বিরুদ্ধে রিওয়ায়াত করেছে, হানাফিদের বিরুদ্ধে রিওয়ায়াত করেছে ইয়াজিদ বিন হুসাইফা। আর আপনারা এই আপনাদের বিরোধী লোকের আপনারা হাদিস নিয়ে আসছেন আমাদের বিরুদ্ধে। ভাই তাইলে এই যে ইয়াজিদ বিন হুসাইফা উনি এক জায়গায় রিওয়ায়াত করেন 23, এটা আপনাদের মাযহাবের সাথে যায়। কিন্তু আরেকবার উনি রিওয়ায়াত করেন 21, যেটা আপনাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে যে 3 রাকাত বেতির ধরলে 21 এর মধ্যে 3 রাকাত বেতির আর 18 রাকাত তারাবি, এটা আপনারা জীবনে মানবেন না। আবার যদি বলা হয় যে 21 রাকাতের মধ্যে 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতির, 1 রাকাত বেতির তো আপনারা সারাটা জীবনে কত বার বলেন 1 রাকাত বেতির নিয়ে, আপনারা জীবনেও 1 রাকাত বেতির মানবেন। সুতরাং রিওয়ায়াতটা এটা আপনাদের মাযহাব বিরোধী, এটা মুস্তারিব রিওয়ায়াত, এটা কোনো অবস্থাতেই এটা আপনাদের এটা সহিহ হতে পারে না। জি, এরপরে আমি যদি আরো বলি, ইয়াজিদ বিন হুসাইফার বিরুদ্ধে আরো অনেক কঠিন অভিযোগ আছে। ইমাম আহমদ বিন হাম্বল তাকে মুনকারুল হাদিস বলেছেন, ঠিক আছে। এমনকি ইমাম ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মতো ব্যক্তিত্ব তাকে মিজানুল ইতিদালের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আর আপনি যদি আলেম হয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়টা জানেন অবশ্যই, যে অবশ্যই আপনি মুফতি মানুষ, আলেম মানুষ, তা আপনি এই বিষয়টা অবশ্যই জানেন তাইলে যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কোন রাবীদেরকে মিজানুল ইতিদালের মধ্যে আনেন। মিজানুল ইতিদালের মধ্যে তিনি ওই রাবীদেরকে আনেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা মুখতালাফ ফিহি। আপনার সময় আপনাদের রাবী মুখতালাফ ফিহি, আমরা রাবী ক্লিন ইমেজের সময় শেষ। আচ্ছা যে আপনার সময় শেষ হয়ে গেছে, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আমরা সামনে 10 মিনিট সময় দিব, এটা হচ্ছে শেষ রাউন্ড।
এই 10 মিনিটের পরে আপনারা আবার এক মিনিট করে উপসংহার পাবেন। তো 10 মিনিট শেষ রাউন্ড পাচ্ছেন মুফতি আব্দুর রশিদ হানাফি হাফিজাল্লাহ তাআলা। জি, আপনার সময় আমি এখন শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় হচ্ছে যে উনি বারবার একটা কথা বলছেন যে 20 রাকাত তারাবির ব্যাপারে শিয়াদের মানে মতাবলম্বী যে কথাটা বলছেন, এই কথাটা তাহা ভুল। আমি খুব সংক্ষিপ্ত কথা বলছি, আর যারা আপনারা দর্শক আছেন, বিশেষ করে যারা আপনারা আলিম আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার কথার ওজন কত হবে। উনি বারবার একটা কথা বলছেন যে ইয়াজিদ ইবনে খুসাইফা এবং আলী ইবনে জাদ এরা 20 রাকাতের পক্ষে বলেছেন, তার মধ্যে আলী ইবনে জাদ শিয়া এবং তিনি শিয়াদের পক্ষে তিনি বলেছেন এবং উমর ইবনে খাত্তাবের উপরে তিনি তা ইলজাম লাগিয়েছেন। এই কথাগুলোর জবাব সুন্দরভাবে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা নিজের ফতোয়া কিতাবে মাজমুউল ফতোয়া কিতাবে 23 নম্বর খণ্ডে 223 নম্বর পৃষ্ঠায় তিনি সব উত্তরগুলো দিয়েছেন। আমার প্রতিপক্ষ মুফতি সাহেবের এটা জানা নেই, এই জন্য তিনি বেকার সময়টা নষ্ট করেছেন। 2 নম্বর কথা হলো ইমাম ইবনে তাইমিয়া নিজেই 20 রাকাতের পক্ষে এবং তিনি বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবি সুপ্রমাণিত, এটা তিনি ভুলে গেছেন, এই জন্য তিনি এই কথাগুলো বারবার করে বলে গেছেন। আচ্ছা, আসলে ইমাম মালিক আলাইহির রাহমার মাযহাবে তারাবি কত, এই বিষয়টা উনি যেখান থেকে বলছেন সেটা কিন্তু মানে তিনি কোনো মালিকি মাযহাবের মানুষ নন, ইমাম জুরি থেকে উনি সম্ভবত নকল করছেন। উনি যদিও ইমাম জুরির নাম করেননি, উনি শুধু করে যাচ্ছেন 11 11 8 8 এরকম, কিন্তু তাতে করে উনি যেখান থেকে নকল করবেন আমার চ্যালেঞ্জ, উনি মালিকি মাযহাবের কোনো ফাতোয়া থেকে উনি 8 বা 11 উনি দেখাতে পারবেন না। আমি দেখাচ্ছি আল মুদাওয়ানাতুল কুবরা, যেটা মালিকি মাযহাবের সর্বাপেক্ষা বিশুদ্ধতম ফিকহি সংকলন। সেখানে আছে ক্বালা মালিক বাআসা ইলাইহিল আমিরু ওয়া আরাদা আন ইউনকিসা মিন কিয়ামি রমাদান আল্লাযী কানা ইয়াকুমুহু নাসু বিল মাদিনাতি। ক্বালা ইবনুল কাসিম ওয়া হুয়া 39 রাকআতান বিল ফিত্রি 39 রাকআতান ওয়াল ফিত্রু 3। ক্বালা মালিকুন নাহাইতুহু আন ইউনকিসা মিন যালিকা শাইয়া ওয়া কুলতু লাহু হাযা মা আদরাকতুন নাসা আলাইহি ওয়া হাযাল আমরুল কাদিম আল্লাযী লাম তাযালিন নাসু আলাইহি। মদিনা মুনাওয়ারার মানুষ যত রাকাত তারাবি পড়তো তা থেকে কিছু কমানো যায় কিনা এ মর্মে আমার নিকট মদিনার তৎকালীন আমির লোক পাঠান। ইবনুল কাসিম বলেন তখন মদিনাতে রমজান মাসে 39 রাকাত নামাজ হতো, 36 রাকাত আর 3 রাকাত বিতির। 36 রাকাতের মধ্যে 20 রাকাত হচ্ছে তারাবি আর 16 রাকাত হচ্ছে নফল, এটা হচ্ছে ব্যাখ্যা। ইমাম মালিক বলেন আমি কমাতে বারণ করলাম এবং বললাম আমি সকলকে এইভাবেই পেয়েছি, এটাই হচ্ছে সেই পুরনো পদ্ধতি যার উপর আজও মানুষ অবিচল আছে। তাহলে ইমাম মালিকের মাযহাবে 20 রাকাতের কমে তারাবি নেই, তাহলে কি ইমাম মালিক কি নিজে শিয়া ছিলেন? এই প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, নাম্বার 2, এ বিষয়ে আমরা মানে দেখাবো যে মানে আপনার হচ্ছে তারাবি নামাজ এটা যে শিয়াদের কিনা উনি বলবেন। ইমাম ইবনু আব্দুল বার মালিক তিনি বলেছেন ওয়া হুয়া 20 রাকাতান as-সাহিহু আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিন as-সাহাবাতি। এটাই সঠিক যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়িয়েছেন আর তাতে কোনো সাহাবী মত পোষণ করেননি, তিনি কিন্তু মালিকি মাযহাবের মানুষ। তাহলে এখান থেকে শিয়াদের যেটা মত সেটা আউট হয়ে গেল। আল ইস্তিসকার 5 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠা। ক্বালা ইবনু আব্দুল বার ওয়া হুয়া কাউলুল জুমহুরুল উলামা ওয়া হুয়া আল-ইখতিয়ারু ইনদানা। ইমাম ইবনু আব্দুল বার মালিকি আরো বলেছেন যে 20 রাকাত তারাবি অধিকাংশ উলামা কেরামের মত, আর আমাদের নিকট এটাই পছন্দনীয়, অর্থাৎ মালিকি মাযহাবে 20 রাকাতটাই পছন্দনীয়। তাহরুত তাসরিফ 3 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা। ইমাম তিরমিজি বলেছেন ওয়া আকসারু আহলিল ইলমি আলামা রুবিয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া কাউলু সাওরী ওয়া ইবনে মুবারাক ওয়া শাফিঈ ওয়া ক্বালা শাফিঈ ওয়া হাকাযা আদরাকতু বি বালাদিনা বি মক্কাতা ইউসাল্লুনা বি20 রাকাতান। ইমাম তিরমিজি এটা সুনানে তিরমিজিতে 2 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি বলেন যে অধিকাংশ উলামার মত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা কেরাম
যে 20 রাকাত নামাজ আদায় করেছেন সেটাই তাদের মত। আর এই মত দিয়েছেন সুফিয়ান সাউরি, ইমাম ইবনুল মুবারক, ইমাম শাফি। আর ইমাম শাফি বলেছেন যে আমাদের মক্কা মুকাররমায় আমি 20 রাকাত তারাবি পড়ার পরিবেশ পেয়েছি। তাহলে মক্কা মুকাররমায় তিনি যে 20 রাকাত তারাবির পরিবেশ পেয়েছেন এবং তিনি যে নিজেই যে 20 রাকাতকে পছন্দ করতেন, তাহলে কি তারা কি শিয়াদের কি পক্ষ নিয়েছেন? এটার উত্তর তাকে দিতে হবে। আচ্ছা, উনি বারবার যেহেতু মানে মালিকি মাযহাবের কথা বলছেন, ইবনে রুশদ মালিকি, যার ইন্তেকাল 595 হিজরিতে, তিনি বলেছেন আখতার মালিকুন ফি আহাদি কওলাইহি ওয়া আবু হানিফা ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া দাউদ আল কিয়ামু বি20 রাকাতান সিওয়াল বিত্রি। ইমাম মালিকের এক বক্তব্য অনুপাতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম আবু দাউদের বক্তব্য হচ্ছে বিতির ছাড়া তারাবি 20 রাকাত। বিদায়াতুল মুস্তাহিদ প্রথম নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠা। ইমাম ওলিউদ্দিন ইরাকিও একই কথা বলেন, وبهذا أخذ أبو حنيفة والثوري والشافعي وأحمد والجمهور ورواه ابن أبي شيبة মানে ইত্যাদি ইত্যাদি। তিনিও এটাই বলেছেন যে এই সমস্ত মুহাদ্দিস ইমামরা 20 রাকাতের মত গ্রহণ করেছেন। আমি জানতে চাচ্ছি ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আহমদ এবং সংখ্যাগরিষ্ঠ আলেমরা 20 রাকাতের তারাবির পক্ষ নিয়ে তারা কি শিয়াদের মত কি মানে যে তারা কি নিয়েছেন? তাকে অবশ্যই বলতে হবে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন ইন্নাহু কাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান في قيام شهر رمضان ويطير بثلاث رؤيا كثير من العلماء أن ذلك هو سنة لأنه أقامه بين المهاجرين والأنصار ولم ينكره منكر। নিশ্চয়ই এই কথা প্রমাণিত যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা এবং তাবিঈনদেরকে নিয়ে রমাদান মাসে 20 রাকাত তারাবি পড়েছেন, আর এটাই সংখ্যাগরিষ্ঠ উলামার মত, আর এটা যে সুন্নাত, কারণ তিনি এবং মুহাজির সাহাবাদের মাঝে তিনি তারাবি পড়িয়েছেন, কোনো আপত্তিকারী এটার উপর আপত্তি করেননি। এটা আমরা যদি দেখি ফতোয়া ইবনে তাইমিয়া 23 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠায় আমরা পাবো। এবং তাদের ঘরের লোক আব্দুল ওয়াহাব, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তিনি বলেছেন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা জামা'আন নাস উবাই ইবনে কাব কানা সালাতুন 20 রাকাতান, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে 20 রাকাতের উপরে জমা করেছিলেন। আচ্ছা, তিনি বলেছেন আচ্ছা আরেকটা কথা, যে আলী ইবনুল জাদ থেকে নাকি বুখারী শরীফ যত হাদিস আছে সব নাকি এসেছে মুতাবাআত সমর্থক রূপে, মূল হাদিসে নাকি নেই। আবার আমি চ্যালেঞ্জ করছি, লক্ষ টাকার আমি চ্যালেঞ্জ করছি, আপনি দেখুন বুখারী শরীফে 53 নম্বর হাদিস আলী ইবনুল জাদ থেকে সরাসরি এটা আছে, এটা কোনো মানে মুতাবাআত নয়, এটা সরাসরি। আপনি দেখুন 6 নম্বর সেখানেও আছে, আপনি দেখুন 1179 সেখানেও আছে, 1424, 2938, 3563, 3760 এবং 6519 প্রত্যেকটা রিওয়ায়াতে তিনি মূল নবী হিসেবে আছেন। আমি দেখি আব্দুর রশিদ সাহেব শুনেন, আপনার সময় থামিয়ে দিন। আচ্ছা বলুন বলুন, সময় শেষ নাকি? না না জি, কত নাম্বার হাদিস সেটা জিজ্ঞাসা করছিলেন নাকি ইলিয়াস সাহেব? আচ্ছা 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 বুখারী শরীফে আলী ইবনুল জাদ থেকে মূল যে হাদিস এসেছে মুতাবাত নয়, 53 নম্বর হাদিস, 106 নম্বর হাদিস, 1179 নম্বর হাদিস, 1424 নম্বর হাদিস, আপনি একটু বলেন একটা হাদিস, 3563 নম্বর হাদিস, 37 নম্বর হাদিস, হাদিস আপনি দেখতে পারেন। প্রত্যেক হাদিসের মূল সনদ আলী ইবনে জাদ আছেন, ইমাম বুখারীর রক্তা দিয়ে যাবে। মুফতি সাহেব একটা হাদিসের কথা বলছে, 53 নম্বর হাদিস দেখুন, শুধুমাত্র 53 নম্বর হাদিসটা দেখলেই আপনি সব পেয়ে যাবেন, সেখানে মূল সনদ আছেন। আচ্ছা, আলী ইবনে জাদ নম্বর হাদিসের এবারটা বলেন একটু। তাহলে আমার যে সময় যে কাটা হচ্ছে, আমার কিন্তু সময় চাই। সাহেব আপনার সময় থামিয়ে দিয়েছি, কাটছি না, আপনার সময় থামিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, আমি কি আপনাকে মানে স্ক্রিনশট করে পাঠাবো, আপনি একটু দেখাবেন? এক মিনিট। আচ্ছা, ওনার সময় শেষ না? না না, ওনার সময় আমি থামিয়ে দিয়েছি, আপনি রেফারেন্স চেয়েছেন না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওনারা তো প্রায় আড়াই মিনিট। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি একটু স্ক্রিনে একটু দেখান। আমি দেখাচ্ছি, আপনি একটু স্ক্রিনে একটু অনুগ্রহ করে দেখাবেন। ভাইজান আপনি যেটা দিয়েছেন আমি সেটা পাইছি, এখন আমি দেখতেছি এটার মোতাবাত আছে কিনা। আপনি একটু অনুগ্রহ করে আপনি একটু স্ক্রিনে দেখান ভাই সাহেব। আচ্ছা, আমার কাছে আসে না, আপনি স্ক্রিনশটটা দেন। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। বাইরে ভাই, এই যে আরেকটা আপনি, আল্লাহু আকবার, এক মিনিট
এক মিনিট আগে আমাদের আলোচনা হোক। আপনি বলেছেন মূল সনদে নেই, আমি ভাই ধরা খেয়ে গেছেন ভাই, আপনি মিথ্যা কথা বলছেন ভাই। 53 নাম্বার হাদিসে কি আসলে মূল হাদিস কিনা? 53 নম্বর হাদিসটা মূল হাদিস নয়। ইমাম দেখেন, ইমাম বুখারী দেখাচ্ছি। আর এখন আমার কথা বলতে দেন, আপনি বলছেন কথা। আপনি 53 নম্বর হাদিসের সনদটা দেখেন, 53 নম্বর হাদিসের সনদে আলী ইবনুল জাদ, পরে হলো শুবা। আর আপনাকে আমি বলতেছি, আপনি এই হাদিসটার মুতাবাদ হিসেবে সহিহ বুখারীতে ইমাম বুখারী আনছেন, সেটা 87 নম্বর হাদিস আপনি উল্টান সহিহ বুখারী। সেখানে ইমাম বুখারী কিন্তু আমাদের হাদিস 53 নম্বর নয়, 106 নম্বর হাদিসে আছে। আচ্ছা আচ্ছা, এরপরে 116 ভাই সাহেব আমি আপনাকে কথা ফিরিয়ে আমাকে কথা বলতে দেন। দেখেন আচ্ছা, 87 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস, সেখানে উনি ওই যে ওনার কত নম্বর হাদিসের কথা উনি বলছিলেন, 53 নম্বর হাদিস, এটাকে 87 নম্বর হাদিসের মুতাবাদ নিয়ে আসছে। মুতাবাদ নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিসে না, মানে মুতাবাদ তাকে বলে না, ভিন্ন সনদ হলেই কে এক হাদিস আর এক হাদিসের সমর্থক হয়। সনদ কেন মুতাবাদ হতে যাবে? সনদ যে বুখারীর সনদে মুতাবাদ হিসাবে এখানে যেটা আছে আপনারা 1394 নম্বর হাদিস আছে মুতাবাদ হিসাবে, কিন্তু মূল আলেমরা দেখেন, আলেমরা কিন্তু হাদিস না করে দিয়ে দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান, এখন তো আপনাকে আমার পড়াইতে হবে ভাই। আলী ইবনুল জাদ উনার উস্তাদকে, আপনার হাদিসে আলী ইবনুল জাদের উস্তাদ কে বলেন? শুবা। আপনি বলতে পারতেছেন না। আবার দিচ্ছি দেখুন না, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি সেটা একটু দেখান। আমি আপনাকে স্ক্রিনশটে তো পাঠিয়েছি, আপনি আমার সময় নিয়ে আপনি কেন তামাশা করছেন? আপনি বলেছেন বুখারীতে নেই, আমি আপনাকে দেখাচ্ছি। আসলে কথা আছে, আপনি তো মিথ্যা ছেড়ে মানে একটা ইয়া দেখাইছেন। আপনি স্ক্রিনে দেখান, দয়া করে ভাই আপনি স্ক্রিনে দেখান। ভাই এটা 84 নম্বর হাদিসে এটা মুতাবাদ আছে, আপনি একটু ধৈর্য ধরেন। সনদ একক কিনা, সনদ একক ভাবে কিনা, বুখারী শরীফের রাবি আলী ইবনুল জাদ কিনা, বলুন। মুতাবাদ ছাড়াই মুতাবাদ হিসেবে আনছে, এটা তার একক হাদিস না, এর হাদিস বাদ দিলেও এই হাদিসটা এটা ইমাম বুখারী। আপনি তাহলে কি বলবেন? 106 নম্বরটা কি বলবেন? এর হাদিসে বুখারীতে ফেলে দেন। কোন 106 নম্বরটা কি বলবেন? প্রত্যেকটা 109 নম্বরটা কি বলবেন? প্রত্যেকটা হাদিস সংরক্ষিত থাকবে। এইভাবে আলোচনা আলোচনা করার কোনো যোগ্যতাই নেই, আপনার আলোচনা করার কোনো যোগ্যতাই নেই, এইটা তো স্পষ্টভাবে আব্দুর রশিদ সাহেব, আপনি আচ্ছা, বলছেন আব্দুর রশিদের মধ্যে হাদিস আনছে, আপনি ধরা খেয়ে গেছেন 87 নম্বর। আরে ভাই আপনি যে দেখাবেন, আপনাকে 53 নম্বর হাদিস দেখান। আপনি 87 নম্বর হাদিসে এটা মুতাবাদ আছে, কি আসল হাদিসটা কি মুতাবাদ হাদিস? ভাই মুতাবাদ তো অন্য জায়গায় তো থাকতেই পারে, কিন্তু তাই মানে ওখানে মুতাবাদ করা থাকে এই সমস্ত দুটো হয়ে যাবে। ছেড়ে দিই, কথা আগাই। ফারহান ভাই আপনি একটু ওনাকে বুঝায় দেন যে উনি আপনি দেখাচ্ছেন না কেন? কথা পরিবর্তন করতেছেন। উনি বলছেন যে আমি নাকি আপনি বলেন তো বিষয়টা। আচ্ছা, মুফতি ইলিয়াস বলছিলেন মুতাবাদ নাই এমন কোন হাদিস আলী ইবনুল জাদ থেকে আছে কিনা, এটা হলো মুফতি সাহেবের। 179 নম্বর দেখো, 1179 নম্বর হাদিস দেখো, 1179 দেখেন। জি মুফতি 1179। আচ্ছা 1179 79 আর আমি আপনাকে একটা অনুরোধ করছি, আপনি একটু স্ক্রিনে দেখান, একটু দর্শকরা একটু দেখুন। আপনার মেসেজ আমি পাচ্ছি না তো, এটা কি সমস্যা? কেন আপনি আমাকে যে নাম্বার দিয়েছিলেন আমি তো আপনাকে তাতেই পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। আমি দেখাচ্ছি, এই দেখুন আছে বুখারীতে। আপনি তো সবই দেখান কিন্তু পরে তো মিলে না, এটা হলো সমস্যা আর কি। কোথায় মিলছে না? 100 কত 79, এটা যদি চেক করেন তাহলে আমরা সামনে যাইতে। 1179 নম্বরে দেখুন। 1179 আছে, 1179 দেখেন একটু। মুতাবাদ ছাড়াই এবং সরাসরি ইমাম বুখারীর ওস্তাদ। সনদটা আমি পড়ে দিচ্ছি। কবি قال حدثنا علي بن الجعد اخبرنا شعبة عن انس بن سيرين قال سمعت انس بن مالك الانصاري قال رجل من الانصار وكان رقما للنبي صلى الله عليه وسلم। সনদ পড়া হয়ে গেল। 1179 নাম্বার সংগ্রহ। ভাই
বাইরে ভাই, এই যে আপনি আবার মিথ্যাচার করে ধরা খেয়ে গেছেন। 1179 মিথ্যাচার করে ধরা খেয়ে গেছেন ভাই। কি বললাম? আপনি 670 নম্বর হাদিস উল্টান, এটার মধ্যে বাদ আছে 670 নম্বর। আরে ভাই আপনি কি মানে বুঝেন না? বুখারী মোট বুখারীতে হাদিস নাম্বার 7563 মোট বিত্তাকরা, আরে মানে বেগায়ের তাকরার 4000। এইবারে 4000 হাদিস এত রকমের যদি পাওয়া যায়, এটা কি সমর্থক হিসেবে সহি হবে? সহি হবে। বুখারী হাদিস সংখ্যাগত এটা নিয়ে আমাদের আলোচনা না। আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? আপনি আমাকে যে রিওয়ায়াতটা দিবেন 1179 নাম্বার যে রিওয়ায়াতটা, এটার মুতাবাত আপনি দেখেন 670 নম্বর হাদিসে মুতাবাত আছে। আরে ভাই মুতাবাত কি আছে? মুতাবাত কি সে সনদে ভিন্নতা আছে নাকি সনদে এক আছে? আপনি সেটা বলুন। সনদে আলী ইবনে জাদ ব্যতীত অন্য কেউ আছে? আপনি আলী ইবনে জাদকে বাদ দিয়া ওখানে আদম থেকে আদমের আগে একই রিওয়ায়াত কি বিভিন্ন রাবি কি করতে পারেন না? ভাই আব্দুর রশিদ ভাই একটু বুঝেন বিষয়টা। যে রিওয়ায়াতটা তিনি আলী ইবনে জাদ থেকে বলেছেন, ওই রিওয়ায়াতটা কি আলী ইবনে জাদকে বাদ দিয়া শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি ফাতুল বারী, উমদাতুল কারী সহ আরো বিশ্ব নন্দিত ব্যাখ্যা গ্রন্থ থেকে আপনি আমাকে একটা ব্যাখ্যা দেখান যে আলী ইবনুল জাদের বুখারীতে ওই হাদিস গ্রহণযোগ্য, যে হাদিসের সমর্থক পাওয়া যাবে। ওই হাদিস গ্রহণযোগ্য নয় যে হাদিসের কোনো সমর্থক পাওয়া যাবে না। আপনি একটা এমন একটা উসুল দেখান। ভাই আমাদের বড় বড় উলামায়ে কেরাম, জুবাইর আলী জাহি রাহিমাহুল্লাহ সহ আরো অনেক উলামায়ে কেরাম তারা এই কথা বলেছেন, সহিহ বুখারীতে আপনার আলী ইবনুল জাদের একটা হাদিসও মুতাবাত ছাড়া নাই। আপনি যদি আরে ভাই মুতাবাত ছাড়া নাই পেয়ে থাকেন, আমাদের দেখাচ্ছি আসে, যদি পেয়ে থাকেন পেশ করেন। সনদ মুতাবাত কোথায়? সনদের মুতাবাত বুঝেন? আলী জাহি কি বলেছে না বলেছে? জুবাইর আলী জাহি তো এক কোটি ভুল। আপনি মুতাবাত দেন। মুতাবাত শুনেন ভাই। আচ্ছা ভাই আপনি তো আলোচনা নিয়ে যাচ্ছেন, একবার হ্যালো বলতেছেন, শুনুন দেখাতে পারবেন যে মুতাবাত আমাকে শিখাচ্ছেন, আমি মুতাবাত জিকারের হাফেজ, আমি হাদিস জাদা সালামি মুতাবাত জিকার আছে, এটা শুনুন মুতাবাত তাকে বলে দেখুন। এখন যদি মুফতি সাহেবকে যদি আমাকে মুতাবাত বোঝাতে হয়, শুনুন যদি মুনাজারা করতে সাহেবকে যদি আমাকে মুতাবাত বোঝাতে হয় তাহলে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আমরা দর্শকদের উপর ছেড়ে দিব, কিন্তু হচ্ছে আপনি কি হ্যাঁ অবশ্যই ছেড়ে দেন। বুখারীতে আমি আপনাকে বলেছি, আপনাকে এই হাদিসটা 670 নম্বর হাদিস শুনুন, আলেম যতটুকু আপনি ছেড়ে দেন, সমস্ত দর্শকরা আলেম না। বুখারীতে আলী কোরআন ভাই যারা বুঝার আলেম তাদের উপরে ছেড়ে দেন। কোরআন ভাই যারা বুঝার বুঝেছে ওনাকে কথা বলতে দেন। যে সমস্ত বক্তারা আলেম নেই, মানে যে সমস্ত শ্রোতারা আলেম তাদের উপরে ছেড়ে দেন, এটা তারা বিচার করে নেবেন। আচ্ছা এটা আলেম কেন ভাই? আলেমরা তো আছে, আমাদের কিন্তু আলেমরা তো দেখবে, এটা শুধু জনসাধারণরা দেখবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু আছে, আপনি থামেন। মুফতি আব্দুর রশিদের 2.5 মিনিট সময় আছে, এখনো শুরু করেন। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে উনি একটা কথা বলেছেন যে মিজানুল এতেদাল কিতাবে জায়গা দিয়েছেন বলে তিনি দুর্বল খানিকটা। এই সমস্ত যা হাস্যকর কথা, আর এই সমস্ত কথাগুলো উনি তিনি হচ্ছে আলবানী সাহেবের সালাতুত তারাবি থেকে তিনি উল্লেখ করছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে উনি কি জানেন মিজানুল এতেদাল কিতাবে ইমাম বুখারীর শ্রেষ্ঠ ওস্তাদ আলী ইবনুল মাদিনীর নাম উল্লেখ আছে। তাহলে কি উনি বলবেন আলী ইবনুল মাদিনী জয়ীফ? উনি তা বলতে পারেন না। বুখারী শরীফের আরো কয়েকটি রাবীর নাম ওখানে আছে, উনি কি বলতে পারেন যে তারা সকলে জয়ীফ? আমি শুধু বলে আছি, উনি যদি রেফারেন্স দেন আপনি আমাকে সময় দেবেন, আমি আপনাকে অবশ্যই রেফারেন্স দেবো। যে আলী ইবনুল মাদিনীর মতো যুগ শ্রেষ্ঠ মনীষী মুহাদ্দিস, যার সম্পর্কে ইমাম বুখারী বলেছেন আমি নিজেকে ইলমের দিক দিয়ে কখনো কারোর সামনে গিয়ে খাটো মনে করিনি, কিন্তু যখন আমি আলী ইবনুল মাদিনীর সামনে গেছি তখন আমার খাটো মনে হয়েছে যে আমি ইলমে ছোট। সেই আলী ইবনুল মাদিনীর নাম ইমাম যাহাবী মিজানুল ইতিদালে এনেছেন। তাহলে কি আলী ইবনুল মাদিনী জয়ীফ হয়ে গেছেন? কখনো না। মিজানুল ইতিদালের ভূমিকায় ইমাম যাহাবী নিজেই বলে দিয়েছেন যে এখানে আমি যাদেরকে আনছি সবাই যে জয়ীফ তা নয়, বরং কারোর সেটাকে আমি আরো প্রমাণ করার জন্য আমি এনেছি। সেই হিসেবে আমরা বলতে পারি যে ইয়াজিদ ইবনে খুজাইফা সম্পর্কে তিনি আরো প্রমাণের জন্য তিনি এনেছেন, আলী ইবনুল মাদিনী প্রমাণের জন্য এনেছেন তারা সেকা। আর রইল কি মুনকারুল হাদিস,
মুনকারুল হাদিসের যে বিষয়টা, উনি যদি ইমাম ইবনে হাজারের হাদিস সারিটা যদি পড়তেন তাহলে উনি আর এই কথা বলতেন না। মুনকারুল হাদিস ইমাম আহমদের একটা পরিভাষা। তিনি কখনো কখনো এমন রাবিদের ব্যাপারে বলেন যে যে রাবি হাদিসটা একা রেওয়াত করছেন, সময় সময়কালীন অন্যান্য রাবি রেওয়াত করেননি, এমন রাবিকে তিনি মুনকারুল হাদিস বলেন। এর মানে এই নয় যে তিনি হচ্ছেন পরিত্যাজ্য, এটা নয়। আমার আরো তৌসিকটা বেশি করে বেড়ে যাচ্ছে, তার গুরুত্ব আরো বেশি করে বেড়ে যাচ্ছে। তিনি অন্যান্য রাবিদের থেকে বর্ণনায় আরো শক্তিশালী, আরো মজবুত, আরো দৃঢ়, এটা আরো বোঝা যাচ্ছে। এই কথাটা কিন্তু ইমাম ইবনে হাজার তিনি উল্লেখ করেছেন ফাতুল বারীর মুকাদ্দমার মধ্যে। আচ্ছা, তাহলে তিনি যে সমস্ত অভিযোগগুলো এনেছেন আলহামদুলিল্লাহ আমরা সবগুলো আমরা শেষ করেছি। আর একটা কথা উনি বলেছেন যে মুহাম্মদ ইবনে ইউসুফের তুলনায় ইয়াজিদ ইবনে খুজাইফা যঈফ। কে বলেছেন? কখনো যঈফ না, এটা ওনার দাবি ভুল। আচ্ছা, আপনার সময় শেষ। জি, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন শেষ রাউন্ড 10 মিনিট পাচ্ছেন মুফতি ইলিয়াস আহমদ। আচ্ছা, আপনার সময় শুরু করে দিই। জি, মানে উনি যে আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ কথাটা বলছেন, এটা কত নাম্বার রাবি? মানে মিজানুল ইতিদাল আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ আছেন কত নম্বরে? সময় কিন্তু আরম্ভ হয়ে গেছে, আপনার সময় কিন্তু আরম্ভ হয়ে গেছে। না না, দলিল চাচ্ছি, আপনি দলিলটা দেন। ওনার সময় আপনি যে বললেন মিজানুল ইতিদালের মধ্যে ইমাম জাবির রাহিমাহুল্লাহ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ কি এনেছেন, আপনি দলিলটা দেন। আপনার সময় থামা আছে। তো অবশ্যই দেব, অবশ্যই দেব। দিচ্ছি, একটু অপেক্ষা করুন। যে মিজানুল ইতিদাল আলী ইবনে মাদিনীর নাম এসেছে, দেখাবো। আচ্ছা, আপনি কি পরে আর দেরি হলে আমরা আলোচনা মিজানুল ইতিদাল 3 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাবি নাম্বার কত? 1 নম্বর খণ্ড 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠা। 138। রাবি নাম্বার 5874। আলহামদুলিল্লাহ। আপনার টাইম কি শুরু করব? আমার একটাও রেফারেন্স আপনি ভুল প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। রাবি নাম্বার 5874। আচ্ছা, জি, আপনার টাইম শুরু করতে হবে। জি ইনশাআল্লাহ।
জি 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 প্রথম শুনেছি। কথা হচ্ছে আমি কি এটা দাবি করেছি যে মিজানুল ইতিদালে যাকে উল্লেখ করা হবে সে দাঈফ? আমি বলছি মুখতালাফ ফি। শুনেন, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর ব্যাপারেও কিছু কথাবার্তা আছে, সেজন্য উনিও মুখতালাফি, ওনাকেও নিয়ে আসা হয়েছে এখানে। সমস্যা কি? আমরা তো বলছি না যে আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ আমার কোনো ইখতিলাফ নাই ওনার ব্যাপারে, ঠিক আছে? তো আপনার ওনার ব্যাপারেও কিছু কথা আছে, তো সেজন্য ওনাকে নিয়ে আসা হয়েছে। আর আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ শুনেন, আপনার মিজানুল ইতিদালে আপনি এটা আপনাদের লোকেরাও স্বীকার করেছে, আমাদের লোকেরাও স্বীকার করেছেন যে মিজানুল ইতিদালে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ওই সমস্ত রাবীদের আলোচনা করেন যাদের ব্যাপারে অন্তত একটা হলেও যারা আছে, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর ব্যাপারেও আছে, এটা অস্বীকার করবো না। আর আপনার যে রাবী বেশি রাবীদের মধ্যে কার যারা নেই বলুন তো? মাঝখানে কথা বললে আমি টাইম থামিয়ে দেব। মুফতি আব্দুর রশিদ ইমাম মাঝখানে কথা বুখারীর যারা বললে নেই, আপনি কথাটা বুঝেন। আর আপনার যে রাবী ইয়াজিদ বিন হুসাইফা, তার বিরুদ্ধেও যেহেতু অভিযোগ আছে, সেজন্য মিজানুল ইতিদালে আনা হয়েছে। আর আমার যে রাবী 8 রাকাতের হাদিস, তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার কারণে ইমাম যাহাবী তাকে মিজানুল ইতিদালে আনেন নাই, এটা বুঝাতে চাইছি আপনাকে। কিন্তু আপনি গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। তাইলে আমার রাবী মুহাম্মদ বিন ইউসুফ, তিনি সিকা হওয়ার কারণে, তিনি সমালোচনার ঊর্ধ্বে থাকার কারণে, 8 রাকাতের রাবী সমালোচনার ঊর্ধ্বে থাকার কারণে ইমাম যাহাবী উনাকে মিজানুল ইতিদালে আনেন নাই। আর আপনার রাবী সমালোচনা যুক্ত হওয়ার কারণে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ভুল করতেন, ইমাম ইবনে হিব্বান বলেছেন, সে সমালোচনা থাকার কারণে উনাকে মিজানুল ইতিদালে আনা হয়েছে। আচ্ছা, এখন আমি আমার বিষয়টা চলে যাই। দেখেন ভাই, আমি এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে 20 রাকাত তারাবির পক্ষে একটি সহিহ হাদিস আছে কি? ভাই আপনি তো একটাও ক্লিন ইমেজের কোন হাদিস কি দেখাইতে পারছেন? আপনি যে হাদিসটা একটা পেশ করছেন ভাই, আপনার সময় কথা বলেছেন ভাই, আপনি যে হাদিসটা দেখাইছেন, আপনি একটা হাদিসই পেশ করছেন, মানে এটা দ্বারা আপনি কেল্লা ফতে করার চেষ্টা করেছেন ভাই। অথচ এই এমন ব্যক্তির হাদিস আপনি দেখাইছেন যারা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভুল করতো। ইয়াজিদ বিন হুসাইফা, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন, এমন ব্যক্তির হাদিসকে আপনি নিয়ে আসছেন সহিহ হাদিস, আবার সেটা প্রচুর পরিমাণে ভুল করতে সমস্যা হয়। এখন এটা যদি সেখা ব্যক্তির বিপরীতে ভুল করে, একজন ছাত্র সে হচ্ছে 1 নাম্বার রুল, আরেকজন ছাত্র সে হচ্ছে তার রুল হচ্ছে 20 নাম্বার, মানে একজন খুব ভুল করে আরেকজন কোনো ভুল করে না, 1 নাম্বার রুল। এখন আপনি পক্ষ নিতেছেন যার রুল 20 নাম্বার, তার আপনি পক্ষ নিতেছেন। আপনার আসলে মানে আল্লাহ আপনাকে বুঝ শক্তি দান করুন। এরপরে তাহলে বোঝা গেল যে আপনি একটাও ভেজাল মুক্ত সনদ আপনি পেশ করেন নাই, আপনি প্রচুর পরিমাণে ভুল করতে এমন রাবীর হাদিস পেশ করেছেন, তার মানে আপনি একটাও সহিহ হাদিস দেখাইতে পারেন নাই। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 20 রাকাতের কথা বলেছেন, বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 11 রাকাতের কথা বলেছেন, অর্থাৎ সেটা আপনার কোন অবস্থাতে আমরা তো এটা বলি না যে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুকাল্লিদ। আপনি কি দেখাইতে পারবেন আমরা কি মুকাল্লিদ ভাই? আমরা তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক ফতোয়ার বিপরীতে আমাদের অবস্থান আছে। আমরা তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ওনাদেরও কখনো কখনো ভুল হয়ে যায়। আমরা মাসআলা মাসাইল বর্ণনা করার ক্ষেত্রে ওনাদের কখনো কখনো ভুল হয়, আপনারাও স্বীকার করেন। এই কারণে আপনারা অন্য মাযহাব মানেন না, মনে করেন আপনাদেরটাই সঠিক, অন্যটা সমস্যা আছে বলে এটাই মানেন না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা আহলে হাদিস আলহামদুলিল্লাহ একমাত্র রাসূল এবং সাহাবায়ে কেরামকে অন্ধ অনুসরণ করি। এছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে আমরা অন্ধ অনুসরণ করি না, দলিলের আলোকে অনুসরণ করি। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমরা মুকাল্লিদ না, আমরা অন্ধ অনুসরণ করি না। আমরা অনেক মাসআলা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে আমরা দ্বিমত পোষণ করি। এরপরে মাযহাবু মালিক, আচ্ছা আপনি বলেছেন মালিক রাহিমাহুল্লাহর মাযহাব ছিল 20 রাকাত, আর আপনি রিওয়ায়াত করেছেন মুদাওয়ানা থেকে। ভাই আপনি কি জানেন এই মুদাওয়ানা কিতাবটা নিয়ে অনেক সমালোচনা আছে? ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন তাকাল্লামু ফি হাদাল কিতাব, এই কিতাবটা সম্পর্কে পূর্বের মানে মুহাক্কিক উলামাগণ তারা সমালোচনা করেছেন। এমন কি মালিকি একজন ইমাম এই মুদাওয়ানা কিতাবকে পাল্টা চ্যালেঞ্জ করে এটাকে রদ করে আরেকটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মুদাওয়াদা। এটার নাম মুদাওয়ানা, ওটার নাম মুদাওয়াদা। আপনি নেটে সার্চ দেন মুদাওয়াদা লিখে, কথা বুঝছেন? আপনি এমন এক কিতাব থেকে ইবনু কাসিমের থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিওয়ায়াত দিয়েছেন 20 রাকাতে। আচ্ছা, এখন আমি আপনাদের ঘর থেকে দলিল দিব যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব ছিল 11 রাকাত। আপনাদের ঘর থেকে, আপনারা তো আপনাদের ঘরকে অস্বীকার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে কি, এটা উদাহরণটা হচ্ছে ইমাম জুবাইর আল-জাহির রাহিমাহুল্লাহ, ইমাম জুবাইর আল-জাহির রাহিমাহুল্লাহ বলেছিলেন যে
ওদের ঘরে ওদের যে আপনার চেরাগ আছে ওইখান থেকে আগুন লেগে গেছে, এখন ওরা কি করবে ভাই? দেখেন যে আপনার কি বলে আপনাদের যে ইমাম বদরুদ্দিন আইনি, বদর আল আইনি, বুঝছেন, সহিহ বুখারীর ব্যাখ্যাকার, উমদাতুল কারীর লেখক, আপনাদের বদর আল আইনি, উনি বলতেছেন, এটা হচ্ছে কত, বদরুদ্দিন আইনি এর উমদাতুল কারী পৃষ্ঠা নাম্বার হলো 11 নম্বর খণ্ডের 127 পৃষ্ঠা। সেখানে উনি বলতেছেন 11 রাকাআ ওয়া হুয়া ইখতিয়ারু মালিক লিনাফসিহি, 11 রাকাত তারাবি, অর্থাৎ 8 রাকাত তারাবি, 11 রাকাতের সংখ্যা, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি, এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পছন্দনীয় অভিমত। এটা আপনাদের ঘরের লোক কে? আপনাদের ঘরের লোক বদরুদ্দিন আইনি বলেছেন। এরপর আরো বলেছেন ইখতারাহু আবু বকর আল আরবি, উনি আরেক মালিকি মাযহাবের লোক, আবু বকর ইবনে আরবি রাহিমাহুল্লাহ, উনি মালিকি মাযহাবের লোক, এবং উনি বলেছেন 20 রাকাত 36 রাকাত এসব তারাবির কোনো আপনার নাই, কি বলে আপনার কি বলে এটাকে, আসল নাই, লা আসলা লাহু, আপনাদের 20 রাকাত তারাবির কোনো আসল নাই, কোনো ভিত্তি নাই। এটা কে বলেছেন বলেন? এটা বলেছে আবু বকর ইবনে আরবি রাহিমাহুল্লাহ। কোথায় বলেছেন? ওনার একটা কিতাব আছে, শুনুন আরিদাতুল আহওয়াদি, ওনার একটা কিতাব আছে আরিদাতুল আহওয়াদি। ওই আরিদাতুল আহওয়াদির মধ্যে উনি এই কথাটা, এই কিতাবটা আমি দেখতে যাচ্ছি। কোনটা? আরিদাতুল আহওয়াদি আপনি দেখতে যাচ্ছেন? মাশাআল্লাহ আছে, হ্যাঁ দেখাবেন, সমস্যা না, আমাদের ফারহান ভাই আছে, দেখাবে। 4 নম্বর খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা, আরিদাতুল আহওয়াদি এর 4 নম্বর খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা। আমি আপনাকে এবার শুনিয়ে দিচ্ছি। তিনি বলতেছেন তিনি وقد روى مالك ايضا انهم كانوا يقومون في زمن عمر ب 23 ركعه، وروى ابن القاسم عن مالك 7، وروى ابن القاسم عن مالك 37 ركعه، وهو الامر القديم، والصحيح ان يصلى 11 ركعه। তিনি বলতেছেন যে ইমাম মালিক উমর রাদিয়াল্লাহু মানুষরা ছোট জায়গা কিতাবটা দেখতে যাচ্ছে না, এটা কিতাবের নামটা কি? আরিদাতুল আহওয়াদি। এরপর উনি বলতেছেন তবে সঠিক হচ্ছে 20 টাকা তো সঠিক না, টাইম শেষ করেন, আপনি টাইম শেষ করেন। 8 টাকা তো সঠিক না, পরে উনি দেখাবেন 20 টাকা তো সঠিক না, 8 টাকা তো কি বলে 20 টাকা তো সঠিক না, 36 টাকা তো সঠিক না। ওয়াস সহিহু 11 রাকা, আর কেউ রাহিমাহুল্লাহ বলতেছেন সহি হচ্ছে 11 রাকাত, 8 টাকা তারাবি 3 রাকাত বিতির। এরপর উনি কঠিন কথা বলতেছেন আপনাদেরকে, আপনারা ভিত্তিহীন মানুষ এরকম কথা বলতেছেন। وأما غير ذلك من الأعداد فلا أصل له। আর 11 রাকাত 8 রাকাত তারাবি ছাড়া অন্য যত রাকাত বর্ণনা করা হয় এর একটারও ভিত্তি নাই। এটা কার কথা? এটা কার কথা ভাই? আবু বকর ইবনে আরবি রাহিমাহুল্লাহর কথা। আপনি আরো শুনবেন, আরো শুনেন আপনার। আর আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আবু হানিফা, মালিক শাফি, আবু হানিফা, আবু ইউসুফ মুহাম্মদ, এই তিনজনে কারো থেকে আপনি 20 রাকাত তারাবি মুত্তাসিল সনদে দেখাইতে পারবেন না। কিন্তু এই তিনজন থেকে 8 রাকাতের হাদিস মুওয়াত্তা মুহাম্মদের মধ্যে আছে। উনি তারাবি অধ্যায়ের মধ্যে কিয়াম রমাদানের মধ্যে তিনি উমর রাদিয়াল্লাহু আনহু যে লোকদেরকে একত্র করেছিলেন সেটা রিওয়ায়াত করেছেন। রিওয়ায়াত করার পরে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা 8 রাকাত হাদিস নিয়ে আসছেন এবং শেষে তিনি বলেছেন যে গ্রহণ করি, আমরা সবাই এটাকে গ্রহণ করি। অর্থাৎ ওনারা 8 রাকাত তারাবি এটা ওনারা গ্রহণ করেন। এটা হানাফি মাযহাব। আপনার চ্যালেঞ্জ হলো আপনি পারলে আপনি হানাফি মাযহাব, আবু হানিফা এবং আবু ইউসুফ মুহাম্মদ তাদের কারো থেকে মুত্তাসিল সনদে, সনদ দুর্বল হোক সমস্যা নাই, কিন্তু মুত্তাসিল লাগবে। মুত্তাসিল সনদে আপনি দেখাবেন যে ওনারা 20 রাকাতের কথা বলেছেন, মুত্তাসিল সনদে বলবেন। আচ্ছা, এখন আপনি বলছেন মালিক মাযহাবের কেউ কয় না ভাই। মালিকি মাযহাবের আরেকজন বড় ইমাম, ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ, যিনি মুখতাসর খলিলের লেখক, ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ। এই ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ উনি মুখতাসর খলিলের 2 নম্বর খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন ওয়া ইন্নামা আমারা উমর উবাইয়ান ওয়া তামিমান আদ-দারিয়া বি 11 রাকআতান দুনা গায়রিহি মিন আল-আ'দাদ। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে 11 রাকাত তারাবি অর্থাৎ 8 রাকাত তারাবি 3 রাকাত বিতিরের আদেশ করেছিলেন। দুনা গায়রিহি মিন আল-আ'দাদ, অন্যান্য সংখ্যার আদেশ দেন নাই, 20 এর আদেশ দেন নাই, 36 এর আদেশ দেন নাই। মালিকি মাযহাবের ইমাম ইমাম খিরাশি রাহিমাহুল্লাহ বলতেছেন। এরপর উনি বলতেন রাসূলেরও তারাবি রাকার সংখ্যা ছিল কি এই 8 রাকাত তারাবি, রাসূলের তারাবি রাকার সংখ্যা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু তারাবি ওনার মতে, ইমাম খিরাশি রাহিমাহুল্লাহর মতে 8 এবং রাসূল তারাবি ওনার মতে 8। এই মালিক মাযহাব, আপনি বলছেন মালিক মাযহাব কেউ বলে না, কেউ গ্রহণ করে না। আর আপনি
ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কথা বলেছেন না? ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এটা কিতাব আছে আল কাফি ফি ফিকহি আহলিল মাদিনা, সেখানে তিনি বলেছেন যে তারাবির সর্বনিম্ন রাকাত সংখ্যা হচ্ছে আপনার আপনার যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে যেটা আসছে 11 রাকাত। তো এটা উনি বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন। এরপরে উনি 20, 34, 60 মানে আরো যত আছে সবগুলো উনি জায়েজ বলেছেন অন্যগুলাকে, কিন্তু উনি বলছেন সর্বনিম্ন হচ্ছে এটা। অর্থাৎ কেউ এটা বিরুদ্ধে গিয়েছে এর কোনো প্রমাণ নাই। হ্যাঁ, আপনি রমজানে এরকম অনেক আলেমরা বলেছেন যে রমজানে আপনি ইচ্ছা করলে 100 টাকা তো পড়তে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন যে রাসূল অনুসরণ করবেন, উমর রাদিয়াল্লাহু অনুসরণ করবেন, তাইলে আপনাকে 8 টাকা পড়তে হবে। এটা আর কি আমাদের কথা। আপনার আলোচনা প্রায় শেষ, আর 10 সেকেন্ড মতো আছে। হ্যাঁ, আচ্ছা, আলোচনা শেষ। আরো অনেক বিষয় ছিল আপনার কিতাব তাহাজ্জুদের মধ্যে ওনারা এটা বলেছেন। মালিক মাযহাবের অনেক ইমাম এটা রিওয়ায়াত করেছেন। আচ্ছা, আপনার সময় শেষ করা হয়েছে। এখন কোন দলিল প্রমাণ দেখতে চান কিনা তাহলে দেখানো, মুফতি দেখানো। হ্যাঁ, আপনি উনি মনে আরিজাতুল আহওয়াদি মনে দেখতে চাইছিল। ওটা দেখবেন না? আমি কি দেখবো ওটা, কার লেখা কি লেখা কি লেখা আছে না আছে ওটার কোনো গুরুত্ব নেই। লেখা বলতেছেন আপনি চিনেন না ওনাকে? আস্তাগফিরুল্লাহ। আবু বকর ইবনে যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ উলামারা 20 টাকা দিয়ে কথা বলছেন, সেখানে প্রমাণ দিচ্ছি। সংখ্যাগরিষ্ঠ আলোচনা শেষ করতে হবে, না হলে সময়। আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস আলোচনা শেষ। আলোচনায় আসুন। এই কিতাবের মধ্যে উনি বলেছেন যে উপসংহার করে দিবেন নাকি আপনি সময় বাড়াতে যাচ্ছেন? আলোচনায় আসতে হবে। আপনারা কি আলোচনা উপসংহার করবেন নাকি আরো সময় বাড়িয়ে নেবেন 5 মিনিট করে? আরো 5 মিনিট করে হলে ভালো হয়। তাই আপনি কি রাজি মুফতি ইলিয়াস 5 মিনিট করে? হতে পারে, এটা সমস্যা নাই। তবে আপনার আমাদের রুলস কি ছিল? রুলস অনুযায়ী সময় শেষ, আর 1 মিনিট করে পাবে রুলস অনুযায়ী। হ্যাঁ, আমার এখন আমি আপনাকে আমি আব্দুর রশিদ ভাইকে আগে বলেছিলাম, ফারহান ভাইকে আগে বলছিলাম 12টা থেকে ক্লাস আছে, আমি এটা বলছিলাম না? জি জি জি। 12টা থেকে ক্লাস আছে। এখন আমার একটু গোসল টোসল করতে হবে, আমার 12টা থেকে ক্লাস আছে, এটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। আর আমাদের রুলসও এটাই। হ্যাঁ, এখন শেষের দিকে গেলে আমার জন্য সুবিধা হয়। তাহলে উপসংহার করে দেওয়া হোক। জি ইনশাআল্লাহ। যে আব্দুর রশিদ, আপনি 1 মিনিট সময়। উনি বারবার একটা কথা বলছেন, যে ইমাম যাহাবী আলোচনা হবে। হ্যাঁ, উপসংহারে কি দলিল-আদিল্লাহ নিয়ে আলোচনা হবে? উপসংহার 2 মিনিট। উপসংহার আপনি শেষ করে দিন। আপনি কি প্রমাণ হলো এটা নিজে নতুন কোনো প্রমাণ না দিয়ে আপনার কি বুঝলেন আলোচনা দিয়ে বলেন। হ্যাঁ, আমি 1 মিনিট বলছি, আপনি আমার 1 মিনিট আরম্ভ করুন। উনি বারবার একটা কথা বলতে চেয়েছেন যে ইমাম যাহাবী মিজানুল ইতিদালে তাদেরকে এনেছেন যাদের ব্যাপারে যারা আছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে ইমাম যাহাবী নিজেই বলছেন যে যাদের ব্যাপারে যারা করেছে, কিন্তু যারাটা কোনো কারণ নয় বা তাদের যারাটা কোনো ক্ষতিকর নয়, বরং তারা শেখা, তাদের ভিতরে আমি অনেকেরই নাম আমি আমার এই কিতাবে এনেছি। এই বিষয়টা যদি আমরা দেখি আবু ওসাদুস সিকাত কিতাবে, তাহলে সেখানে 30 নম্বর পৃষ্ঠায় ইমাম যাহাবী এই কথাটা নিজে লিখেছেন। তার মানে মিজানুল ইতিদালে এনেছেন মানে তিনি পচে গেছেন, জয়ী হয়ে গেছেন। বিষয়টা আদৌ এমনটা নয়, আমি বলতে যাচ্ছি। আচ্ছা, এই বিষয়ে তিনি একটা কথা বলেছেন যে সাবিত আল বুনানি সম্পর্কে বলেন, সাবিত তার নামের মতোই সাবিত তথা দৃঢ় ও নির্ভুল বর্ণনাকারী। ইবনে আদি যদি তাকে উল্লেখ না করতেন তাহলে আমি তাকে এই কিতাবে আনতাম না। তার মানে এই কিতাবে তিনি এনেছেন তাকে আরো বেশি করে প্রমাণ করার। আচ্ছা, সেটা গেছে। উনি বললেন যে আমি নাকি একটা সহি সনদ দেখাতে পারিনি, তার ব্যাপার আমি আলাদা বলে দিচ্ছি। অবিকল হাদাসানা তামিম ইবনুল মুনতাসির আকবরনা ইয়াজিদ ইবনে হারুন হাদাসানা ইবনু আবি যিব আন ইবনে খুসাইফা আন সাইফ ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ইবনুল খাত্তাব ফি রমাদানা 20 রাকাতান। এটা হচ্ছে কিতাবুস সিয়াম 176 নম্বর হাদিস। সনদ সহিহ। নতুন দলিল তো পেশ করতে পারবেন না, আপনার সময় শেষ, 1 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, না শেষ। আমি সর্বশেষে ইমাম যাহাবীর কথা বলে দিলাম এবং আমি সহিহ সনদ দিয়ে আমি এটা বলে দিলাম। আর এবং ইমাম মালিকের যে মাযহাব, যে ইমাম ইবনুল কাসিম থেকে যেটা আসে সেটা কিন্তু বেশি প্রামাণ্যতা রাখে, এটা নিশ্চয়ই উনি জানেন।
আর এই সেখান থেকে কিন্তু 20 রাকাতের কমে আসেনি। মুজাওয়াদা। তো সব মিলিয়ে আমরা এটাকে প্রমাণ করতে পেরেছি। বুখারী শরীফে আলী ইবনুল জাআদ থেকে মূল সনদে মানে এসছে হাদিস, মানে মুতাবাতির এসছে, মূলেও এসছে, এবং যে মূলে এসছে বেশি। তারপরে ইয়াজিদ ইবনে খুসাইফা সনদ আছে মানে বুখারীতে এবং মুসলিমে, বহু জায়গায় আছে। অতএব হাদিসটি টনটনে সহিহ এবং এখানে সুজ গলানোর কোনো জায়গা নেই। ইমাম আহমদ যেটা বলেছেন মুনকার, সেটা তার ব্যক্তিগত একটা মানে পরিভাষা, সেটা আমি ইমাম ইবনে হাজারের দোহাই দিয়ে বলেছি। আচ্ছা, তারপরে ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনে আব্দুল বার থেকে শুরু করে সকলেই 20 রাকাতের পক্ষে কথা বলেছেন এবং অধিকাংশ আমাদের কথা তারা বলেছেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আপনি প্রায় 2.5 মিনিট সময় নিয়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। না সব মিলিয়ে আরে আপনি তো মানে মাঝে আপনি আমাকে যে থামালেন, আপনি তো যে কথা বললেন। না আপনি আমি যখন থামিয়েছি আপনার সময় আমি স্টপ করে দিয়েছিলাম, সময় কাটিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক আছে, আর 2.5 মিনিট মতো কথা বলতে পারেন ইলিয়াস সাহেব। আপনি চাইলে আরো 10 মিনিট 10 সেকেন্ড বলেন। আমরা 10 মিনিট কেন বলবো? আমাকে সময় দিলে আমাকে এখন 5 মিনিট দিতে হবে, পাবেন? 10 সেকেন্ড নিয়ে আমি কি করব? না মানে আপনাকে সময় যেহেতু কাটা হয়েছে, আপনি সময় কাটা হয় নাই, সময় ওনার সময় কাটা। আচ্ছা কাটা হয়, আচ্ছা তাহলে ঠিক আছে। উপসংহার হিসেবে উনি 2.5 মিনিট সময় নিয়েছেন, আপনি কিছু বলেন। হ্যাঁ জি জি। আচ্ছা এখন আমার সময় কি শুরু কয় মিনিট? উপসংহার, হ্যাঁ জি। কয় মিনিট? 2.5 মিনিট। 2.5 মিনিট না? আচ্ছা নতুন করে শুরু করেন স্যার। জি শুরু করছি। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, আপনারা শুনতে পেয়েছেন। তবে উনি শেষে একটা অভিযোগ তিনি দাঁড় করিয়েছেন যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে ইবনে আদি রাহিমাহুল্লাহ যদি তাকে তার দুআফা গ্রন্থে উল্লেখ না করতেন তাহলে আমি মিজানুল ইতিদালে উল্লেখ করতাম না। ভাই এটা তো বলেছেন, তো এটা তো একটা জরা। আপনার ইবনে আদি রাহিমাহুল্লাহ তাকে আদ-দুআফাউল কাবীরে উল্লেখ করা, আল কামিল ইবনে আদি আল কামিল ফি দুআফাইর রিজাল নামক কিতাবে উল্লেখ করাই তো একটা জরা। ও যেহেতু জরা করা হয়েছে আর উনি যেহেতু মুখতালাফ ফি রাবি হয়ে গেছেন জরা করার কারণে, সেহেতু ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে তো আমার কথাই প্রমাণিত হলো যে উনি এখানে এমন রাবিদেরকে আনেন যাদের ব্যাপারে আপনার যারা মুখতালাফ ফিহি, যাদের ব্যাপারে মানে আপনার সমালোচনা একটু হলেও আছে। আর সেটা হচ্ছে আপনার রাবি হচ্ছে সেই রকম রাবি যার ব্যাপারে সমালোচনা আছে, প্রচুর পরিমাণে ভুলের অভিযোগ আছে, আর আপনি তার হাদিস পেশ করেছেন, তাই এটা দুর্বল। আর আমার যে রাবি 8 রাকাতের হাদিসের যে রাবি, যেটাকে যে শিয়া কোন রাবি টাবি নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তার মধ্যে স্থান দিয়েছেন, সেই রাবিকে মুহাম্মদ ইউসুফকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদালে আনেন নাই, আপনার রাবিকে এনেছেন। অর্থাৎ মুখতালাফ ফি প্রমাণ করার জন্য আপনার রাবিকে এনেছেন। আচ্ছা এখন বিষয় হচ্ছে মাদনী কে এনেছেন ভাইজান? হ্যাঁ কি আলী ইবনে মাদনী কে এনেছেন? আলী ইবনে মাদনী রাহিমাহুল্লাহর ব্যাপারে 1-2টা মানে জরা আছে, সেজন্য উনি এনেছেন। কিন্তু আপনার হ্যাঁ মূল কথা সেটাই আপনার যাদের বিরুদ্ধে হালকা হলেও, যেমন আপনি আগে বললেন যে আল কামিলের মধ্যে আনার কারণে, দুআফার মধ্যে দাইফ রাবিদের কাতারে আনার কারণে দোষ করেছেন উনি। ইমাম ইবনে আদি দোষ করেছেন, মাদিনের বিরুদ্ধে হালকা অভিযোগ নাই। আমি তো বলি না যে আবু হানিফার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জানেন? আচ্ছা এখন কথা সেটা না। তো যেহেতু আমার শেষ করতে হবে, সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোন, আপনারা লক্ষ্য করলেন যে উনি একটা মাত্র হাদিস দেখাতে ব্যর্থ হয়েছেন, যেটা একেবারে ক্লিন ইমেজের হাদিস, যেটা মধ্যে একটা রাবির মধ্যেও আপনার সমালোচনা করার কোনো জায়গা নাই। আর আমরা দেখিয়েছি অনেকগুলি অভিযোগ এই হাদিসের যে মূল যে রাবি ইয়াজিদ বিন হুসাইফা, তাকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন কানা ইয়াহিমু কাসীরান ইযা হাদাথা মিন হিফজিহি, যে এই ইয়াজিদ বিন হুসাইফা তিনি যখন স্মৃতি শক্তি থেকে হাদিস রওয়ায়াত করেন তো প্রচুর পরিমাণে ভুল করেন। আর এই প্রচুর পরিমাণে ভুল করার রাবির হাদিস উনি পেশ করেছেন আমাদের বিরুদ্ধে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু সহিহ বলতে চেয়েছেন। তো এখন কথা হচ্ছে আমরা বলবো যে উনি ইয়াজিদ বিন হুসাইফা উনি যদিও প্রচুর পরিমাণে ভুল করতেন, কিন্তু ওনার ভুলটা ধরা পড়বে সিকা ব্যক্তিদের বিরুদ্ধে রওয়ায়াত করলে। যেমন এখানে ওনার ভুলটা ধরা পড়ছে সিকা ব্যক্তি, সিকা ব্যক্তির বিরুদ্ধে রওয়ায়াত করার কারণে ওনার ভুলটা এখানে ধরা পড়ছে। কিন্তু বুখারীতে যে রওয়ায়াতগুলি আছে ওইখানে উনি যেহেতু সিকার বিরুদ্ধে রওয়ায়াত করে নাই, তাই সেখানে ভুলও ধরা পড়ে নাই, সহিহ বুখারী হাদিসগুলি সহিহ। কিন্তু এখানে উনি সিকার বিরুদ্ধে রওয়ায়াত করার কারণে ওনার ভুলটা ধরা পড়ছে, যে ভুলের কথা জানিয়েছেন আমাদেরকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। তো যাই হোক, এই হাদিসটা দুর্বল, এক কথা প্রচুর পরিমাণে ভুলকারী হাদিস, এটা হাদিসটা দুর্বল আমাদের মধ্যে, এই হাদিসটা সহিহ নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই আমি একটু বলি 1 মিনিট একটুকুনি একটু উপসংহার একটুকুনি করে খালিদ বিন মাখলাদের ব্যাপারে উনি যেটা বলেছিলেন, খালিদ বিন মাখলাদের ব্যাপারে উনি যেটা বলেছিলেন যে উনি তো তাসব খালিদে আপনি বুখারী শরীফে 62 নম্বর হাদিস দেখুন, খালিদ বিন মাখলাদ ইমাম বুখারীর ওস্তাদ। ভাই 15 নম্বর হাদিস আছে, 215 নম্বর হাদিস আছে, 8 নম্বর হাদিস আছে, আপনার সময় 174 নম্বরে আছে, 120 নম্বরে আছে। খালিদ বিন মাখলাদ সাহাবী এবং সহিহ বুখারীর রাবী। আপনি কেন ঝামেলা বাজাইতেছেন? আপনি আপনার সময় কেন বললেন? ঠিক আছে, নতুন আলোচনা সম্ভব না, আপনারা সুন্দর আলোচনা করেছেন, আপনারা সুন্দর হয়েছে। খালিদ বিন মাখলাদ হচ্ছে বুখারীর রাবী, মানে 62 নম্বর 199 নম্বর আপনারা দেখতে পারেন, ইমাম বুখারীর ওস্তাদ তিনি খালিদ বিন মাখলাদ। তার মাযহাবের পক্ষে উত্তর করেন না, হ্যাঁ, এবং আহলে সুন্নাতের বিরুদ্ধে উত্তর করেন তার কি হাদিস? তার অন্য হাদিস ঠিক আছে, কিন্তু যে হাদিসগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে রওয়াত হবে সেটিকে আমরা ঠিক আছে, আলোচনা শেষ করে দেই, উপসংহার। এটা আপনার ব্যাপার, আপনি কোনটা বিপক্ষে নেবেন সেটা আপনার ব্যাপার। মাখলাদকে বাদ দেন, আপনার আগের রাবি আছে কিন্তু ছয়টা প্রচুর পরিমাণ ভুল করতো, সেটা জবাব কি? আমরা আলোচনা শেষ খালিদ বিন মাখলাদ শেখা আগে যে 38 নম্বর আছে খালিদ বিন মাখলাদ, পরিমাণ ভুল করতো, এটা কোথায় নেবেন আপনি? এবং সেটা উনি সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা আলোচনা শুনেছেন উভয় পক্ষের। আশা করি আপনারা উভয় পক্ষের দলিলগুলো জানতে পেরেছেন। আপনারা সবাই যাচাই করে দেখবেন এবং বুঝবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন, বা আমাদের আবার যদি প্রয়োজন হয় ওনারা আবার আসবেন। বা সুন্দর আজকে আলোচনা হয়েছে, তো আজকে আমরা আলোচনা শেষ করছি। অনেক আর হচ্ছে আমি কারোর হোস্ট হিসেবে বলছি, আমি কথা বলার সময় টাইম আটকিয়ে রেখেছিলাম যাতে মূল সময় থেকে কাটা না হয়। তারপরেও ভুলক্রমে হতে পারে কিছু মিলি সেকেন্ড বা সেকেন্ড, আমাকে মাফ করবেন। যে আমরা আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম।